أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آمنوا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم ما من امرئ ينصر مسلما في موطن ينتهك فيه حرمته وينتقص إلا نصره الله في موطن يحب نصرته فيه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাইতুল মুমিন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের 3 দিনব্যাপী আয়োজনের সর্বশেষ সমাপনী দিবস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করি, কালেমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। 3 দিন যাবত এই মুবারক মাহফিলে দেশের শীর্ষস্থানীয় খ্যাতিমান জননন্দিত ওলামায়ে কেরাম, দেশের বিখ্যাত মুফাসসিরিনে কোরআন তারা অত্যন্ত তাৎপর্যময় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেছেন। সর্বশেষ আমার পাড়া আমি আরো কিছু কথা বলবার জন্য আপনাদের সম্মুখে উপবিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে যেভাবে কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের শান এবং মান রক্ষার জন্য
তাদের চোখে মুখে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, এই উদ্বেলিত জনতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনে ইসলামী বিপ্লবের জন্য কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল আনফাল থেকে 84 নম্বরের যে আয়াত, সে আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং আল্লাহর পয়গম্বরের বর্ণিত আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদের মাধ্যমে একখানা হাদিসের কিয়দংশ আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। কোরআনে পাকের আয়াত এবং আল্লাহর নবীর হাদিস একই বিষয়বস্তুর উপর বর্ণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনে পাকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুই শ্রেণীর মানুষকে পাক্কা এবং সাচ্চা ইমানদার বলে স্বীকৃতি দিয়েছেন। শুধু তাই নয়, বরং আল্লাহর কোরআনের বচন ভঙ্গি থেকে বোঝা যায় যে এই দুই শ্রেণীর বাইরে তৃতীয় শ্রেণী যারা থাকবে তারা হবে ভণ্ড মুনাফিক। দুই শ্রেণী কারা? কোরআন স্পষ্ট ভাষায় তাদের পরিচয় উল্লেখ করে দিয়েছে। মাইকের আওয়াজ আপ ডাউন করে কেন ভাই? যে কোনো একদিকে দেন, আর বেশি দেন না, কম দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا, যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং ঈমানের দাবিতে যখন প্রয়োজন হবে হিজরত করবে, ঈমানের দাবিতে যখন প্রয়োজন হবে তখন জিহাদ করবে, এটা হলো প্রথম শ্রেণী। আর দ্বিতীয় শ্রেণী হলো ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, ঈমান রক্ষার জন্য যে সকল আল্লাহর মুমিন বান্দারা হিজরত করবে, সেই হিজরতকারীদেরকে যারা আশ্রয় দিবে এবং সর্বতভাবে তাদেরকে সাহায্য করবে, এই হলো দ্বিতীয় শ্রেণী। সংক্ষেপে বলা যায়, আল্লাহর দ্বীনের জন্য হিজরতকারী এবং সেই হিজরতকারীদেরকে সাহায্যকারী, এই দুই শ্রেণী সম্পর্কে আল্লাহর কোরআন বলছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওলামায়ে কেরাম আছেন, তারা এই আয়াতের শাব্দিক অর্থই উপলব্ধি করছেন। আল্লাহ বলছেন, এরাই হলো কেবলমাত্র সত্যিকার ঈমানদার, এরাই হলো একমাত্র সাচ্চা ঈমানদার, এরাই হলো একমাত্র হক ঈমানদার। এটা হলো কোরআনের আয়াতের অর্থ। এই অর্থ থেকে স্পষ্টভাবেই একথা প্রতীয়মান যে যারা প্রয়োজনের সময় আল্লাহর দ্বীনের জন্য হিজরতও করবে না, আবার হিজরতকারীদেরকে সাহায্য সহযোগিতাও করবে না, তৃতীয় শ্রেণীতে পড়ে যাবে। কোরআন বলছে তারা যদি মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দেয়, তাহলে কোরআনের ভাষায় তারা হলো ভণ্ড মুনাফিক। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও সেই কাছাকাছি আল্লাহর দ্বীনের পথে হিজরতকারীদেরকে সাহায্য করবার, আল্লাহর দ্বীনের পথে যারা লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, যারা লাঞ্ছনার শিকার হয়, যারা আক্রমণের শিকার হয়, যারা হিংস্রতার শিকার হয়, সেই সকল লাঞ্ছিত হিংস্রতার শিকার, নির্যাতিত নিপীড়িত মানুষকে যারা সাহায্য করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অত্যন্ত বড় সুসংবাদ বাণী ঘোষণা করেছেন। মা মিন ইমরিইন ইয়ানসুরু মুসলিমান ফি মাওতিনিন ইউনতাহাকু ফীহি হুরমাতুহু ওয়া ইউনতাকাস, কোন মুমিনের যখন তার সম্মান হানি করা হয়, কোন মুমিনের অধিকার যখন হরণ করা হয়, তখন সেই মুমিনকে যে সাহায্য করে, আল্লাহ রাসূল বলছেন, ইল্লা নাসারাহুল্লাহু ফী মাওতিনিন ইউহিব্বু নুসরাতাহু ফী, আল্লাহ পাক সেই মুমিনের সাহায্যকারীকে সাহায্য করবেন এমন সময় যখন আল্লাহর সাহায্যের বড়ই প্রয়োজন হবে, যখন আল্লাহর সাহায্যের বড়ই প্রয়োজন হবে। মুহতারাম হাজিরিন,
দুনিয়ার প্রতি পদে পদেই প্রত্যেক মানুষের জীবনে আল্লাহর সাহায্যের প্রয়োজন। মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সাহায্যের প্রয়োজন। মৃত্যুর সময়ে আল্লাহর সাহায্যের প্রয়োজন, কবরে আল্লাহর সাহায্যের প্রয়োজন, হাসরে আল্লাহর সাহায্যের প্রয়োজন, মিজানে আমলনামা পরিমাপের সময় আল্লাহর সাহায্যের প্রয়োজন, এবং সর্বশেষ জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য পুল সিরাতে আল্লাহর সাহায্যের প্রয়োজন। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করছেন, যখন লাঞ্ছিত মুমিন তোমার সামনে আসবে, নির্যাতিত ঈমানদার যখন তোমার সামনে আসবে, তখন তুমি যদি সেই নির্যাতিত লাঞ্ছিত মুমিনের সাহায্য করো, আল্লাহ পাক তোমার দুনিয়া, কবর, হাসর, পুল সিরাত সব জায়গায় সাহায্য করে জান্নাত পর্যন্ত নেওয়ার গ্যারান্টি দিবেন। মুহতারাম হাজিরিন, এই হলো আল্লাহর কোরআনের এই আয়াত তেলাওয়াত করলাম আমি, আল্লাহর পয়গম্বরের হাদিসের এই অংশটুকু আমি আপনাদের সম্মুখে পাঠ করলাম। সুতরাং এর অনুবাদ আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই আয়াতের অর্থ এবং হাদিসের অর্থের দ্বারাই আপনারা হয়তো উপলব্ধি করছেন আজকের আমার আলোচ্য বিষয়, যে কি বিষয়ে আমি আলোচনা করব। সুদীর্ঘ আলোচনার প্রয়োজন নেই, সংক্ষিপ্ত আলোকপাত এই বিষয়ের উপর। মুহতারাম হাজিরিন, আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে তাকাই, রবিউল আউয়াল মাস, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয়। একদল মানুষ তো মিলাদুন নবী নিয়ে তারা মাতোয়ারা, যেটাই হোক সিরাতুন নবী বলেন, মিলাদুন নবী বলেন, সেই সকল বিতর্কের মধ্যে যদি নাও যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর 63 বছরের জীবন, নবুয়তের 23 বছর, এই আল্লাহর নবীর 63 বছর এবং 23 বছরের নবী জীবন, এর মধ্যে নবী সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে তাৎপর্যময় আদর্শ কোনটি, এটা যদি আমাকে প্রশ্ন করা হয়, তাহলে আমি সাহাবা যুগের, তাহলে আমি খেলাফতের রাশেদের যুগের একটি ঘটনার উদ্ধৃতি আমি দেব। খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। মুসলমানরা তখন বিশ্ব বিজয়ী মহাশক্তি, পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়েছে ইসলাম, পৃথিবীর মুক্ত আকাশগুলোতে উঠছে ইসলামের ঝান্ডা। ইসলামী সভ্যতা তখন বিশ্ব বিজয়ী সভ্যতা। মুসলিম জাতি অনুভব করলো যে প্রত্যেকটি বিষয়ে যেমন তাদের স্বকীয়তা, স্বাতন্ত্র্য রয়েছে, তেমনি ভাবে সাল গণনা, বর্ষ গণনার জন্য মুসলমানদের একটি স্বকীয় নিজস্ব গণনা পদ্ধতি থাকা দরকার। মুসলমানদের একটি স্বকীয় বর্ষ পঞ্জি থাকা প্রয়োজন। তখন সাহাবায়ে কেরাম আলোচনায় বসলেন, পরামর্শে বসলেন যে কিভাবে মুসলমানদের জন্য এই বর্ষ গণনার একটা পদ্ধতি শুরু করা যায়। যেমনি ভাবে পৃথিবীতে এর পূর্ব থেকে বর্ষ গণনার পদ্ধতি চালু ছিল, সেটাকে বলা হয় ঈসাই সাল। ঈসাই সাল বর্তমানে আমরা যেটাকে ইংরেজি বর্ষ বলি। ইংরেজি বর্ষ বলতে আসলে পৃথিবীতে কিছু নাই, ইংরেজি আরবি বর্ষ বলতে কিছুই নাই। এটার নাম প্রকৃত অর্থের ঈসাব্দ। ঈসাব্দ মানে হলো ঈসাই সাল, ঈসাই বর্ষ। আরে মাইক কি করতেছেন আপনারা? মাইক একবারে দিক থেকে আওয়াজ, একবার পিছন দিক থেকে কানের মধ্যে ভুলভুকা আওয়াজ হচ্ছে। বললাম মাইকটাকে একটা স্টেজে রাখেন, পিছন থেকে হঠাৎ করে মাইকের আওয়াজ কানের মধ্যে পাচ্ছেন পিছন ধরে। হযরত সাহাবায়ে কেরামের যুগে খলিফা রাশিদ ওসমান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন এমনি মুসলমানদের একটি স্বতন্ত্র বর্ষ গণনার প্রয়োজনীয়তা দেখা দিল, তখন তারা আলোচনা করলেন যে ইসলামী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি, যেই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে বর্ষ গণনার প্রচলন শুরু করা যায়। তখন মুসলমানদের সামনে অনেকগুলো ঘটনা ছিল। প্রথম ঘটনা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম।
আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। তো নবীজি যে বছর জন্মগ্রহণ করলেন, নবীর জন্ম থেকে বর্ষ গণনার সূচনা হতে পারত। যেমন নাকি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে কেন্দ্র করে তারা বর্ষ গণনা শুরু করেছে এবং সেই থেকেই ঈসাই সাল বা ঈসাব্দ চলছে। বর্তমানে 2017 সাল সমাপ্তির দিকে, 2017 সালটাকে বলা ঈসাই সাল। ঈসাই বর্ষের অর্থই হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের বর্ষ থেকে এই গণনা শুরু হলো। তো খ্রিস্টানদের মতো মুসলমানরাও তারা চিন্তা করতে পারত যে তারা যেমন তাদের নবীর জন্মের বছর থেকে বর্ষ গণনা শুরু করলো, আমরাও আমাদের নবীজির জন্মের বছর থেকে আমাদের বর্ষ গণনা আমরা শুরু করি, এমন চিন্তা করতে পারত। কিন্তু সাহাবায়ে কেরামের যুগেই আল্লাহর নবীর হাতে গড়া সৈনিক যারা, তারা সেদিনই ইসলামের প্রধান বৈশিষ্ট্য এটাকে সাব্যস্ত করেছেন যে মুসলমানেরা জন্ম এবং মৃত্যুর মতো এমন একটি বিষয়কে কখনোই মাতামাতির কোন উপলক্ষ হিসেবে গ্রহণ করে না। কারণ জন্ম এবং মৃত্যু এমন বিষয় যেখানে মানুষের কর্ম এবং আদর্শের কোন দখল নাই। কথা বুঝবেন, জন্ম কোন মানুষের ইচ্ছাধীন বিষয় নয়। ইচ্ছা করলে জন্ম নেওয়া যায় না। জন্মের মধ্যে মানুষের নিজের ইচ্ছার কোনো দখল নাই। আমি আমার ইচ্ছায় জন্মগ্রহণ করি নাই, আপনি আপনার ইচ্ছায় জন্মগ্রহণ করেননি। ঠিক তেমনি ভাবে মৃত্যুর মধ্যেও মানুষের ব্যক্তির কোনো দখল নাই। ইচ্ছা করলে আমি মরে গেলাম, ইচ্ছা করলে আমি বেঁচে থাকলাম। মানুষের জন্ম এবং মৃত্যুর মধ্যে মানুষের কোনো কর্মের কোনো দখল নাই। এই জন্য মুসলমানরা চিন্তা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই বিষয়টার মধ্যে উম্মতের জন্য অনুসরণীয় আদর্শের তো কিছু নাই। কাজেই নবীর জন্মকে কেন্দ্র করে মুসলমানদের সাল গণনার শুরু করা এটা তাৎপর্যহীন একটা ব্যাপার হবে। খ্রিস্টীয় সভ্যতা হলো এটা যে তারা তাদের নবীর জন্মকে ঘটা করে উদযাপন করে। তাদের কাছে জন্মের বিষয়টা খুব তাৎপর্যময়। এই জন্য তারা ঈসাব্দ তাদের নবীর জন্মের সাল থেকে গণনা শুরু করেছে। মুহতারাম হাজিরিন, খোলাফায়ে রাশিদিনের যুগে, সাহাবায়ে কেরামের সোনালী যুগে মুসলমানরা এখানে স্পষ্ট তাদের চলার পথ নির্ধারণ করেছে যে নবীর জন্মকে নিয়ে মাতামাতি করার সেই বেকার জাতি মুসলমান নয়, বরং নবীর জন্মের চেয়ে নবীর জীবনের আদর্শ এবং নবীর ত্যাগ এবং কোরবানিকে চিরভাস্বর রাখার জাতি হলো মুসলিম জাতি। কথাটা বুঝতে পারছেন? নবীর জন্ম নয়, নবীর মৃত্যু নয়, বরং উম্মতে মুহাম্মাদিয়ার কাছে জন্ম মৃত্যুর চেয়ে নবীর কর্মটাই হলো মুখ্য বিষয়। নবীর আদর্শটা হলো মুখ্য বিষয়। তবে নবীর আদর্শ খুঁজে বের করো, নবীর আদর্শকে কেন্দ্র করে আমাদের বর্ষ গণনা আমরা শুরু করব। নবীর আদর্শ অনেক কিছুই ছিল। নবীজি নবুয়ত লাভ করেছেন, নবীর আদর্শ এরপরে নবীজি হিজরত করেছেন আল্লাহর দ্বীনের জন্য। নবীজির আদর্শ, নবী আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করেছেন। বদর, উহুদ, খন্দকের জিহাদ, মক্কা বিজয়ের জিহাদ, তবুকের জিহাদ, বিদায় হজের ভাষণ, নবীজির ইন্তেকাল, অনেকগুলো ঘটনা। আমার নবীর গোটা জীবনটাই ছিল তাৎপর্যময়। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন নবীর জীবনের সকল ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটাকে কেন্দ্র করে আমরা আমাদের বর্ষ গণনা করতে পারি। পরামর্শক্রমে সম্মিলিত সিদ্ধান্ত হলো আমরা নবীর হিজরতকে কেন্দ্র করেই আমাদের বর্ষ গণনা শুরু করব। সেই থেকেই মুসলমানদের মধ্যে বর্ষ গণনার প্রচলন শুরু হলো হিজরি বর্ষ। হিজরি বর্ষ সব ঘটনার মধ্য থেকে সাহাবায়ে কেরাম হিজরতকে কেন চয়ন করলেন? হিজরতকে এজন্যই চয়ন করেছিলেন, নির্বাচন করেছিলেন, কারণ কিয়ামত পর্যন্ত মুসলমান যখন কোন মাসের গণনা করবে, কোন তারিখের গণনা করবে, কোন বছরের যখন গণনা করবে, সঙ্গে সঙ্গে তখন সে বলবে রবিউল আউয়ালের 15 তারিখ 1438 হিজরি। সঙ্গে তাকে হিজরি বলতে হবে, সঙ্গে তাকে হিজরতের কথাটা উচ্চারণ করতে হবে, হিজরতের কথাটা তাকে লিখতে হবে। আর তখনই মুমিনের হৃদয়ের মধ্যে হিজরতের চেতনা নতুন করে আবার জাগ্রত হবে।
সেই হিজরতের চেতনাটাকে কিয়ামত পর্যন্ত জাগ্রত রাখবার জন্যই খোলাফায়ে রাশিদিনের যুগে হিজরতকে কেন্দ্র করে হিজরি বর্ষ গণনার সূচনা হলো। প্রশ্ন করতে পারেন, হিজরতের চেতনাটা আবার কি? যেই চেতনাকে জাগ্রত করবার জন্য এই সুবিশাল আয়োজন, যেই চেতনাটাকে সমুন্নত রাখবার জন্য এই আয়োজন, সেই চেতনাটা কি? মুহতারাম হাজিরিন, সেই চেতনা আল্লাহ নবীর হিজরতের দিকে গভীরভাবে মনোনিবেশ করলেই সেই চেতনাটা স্পষ্ট হয়ে উঠবে। রাসূল আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন পৃথিবীর কোন সাধারণ খণ্ডে নয়। আল্লাহ নবী যে ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন সেটা তো হলো সেই নগর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন এমন এক শহরে, যে শহরের নাম হলো মক্কা শহর, যার প্রাচীন নাম হলো মক্কা, যে শহর পৃথিবীতে একমাত্র শহর, একমাত্র নগর, যার বুকের উপর প্রতিষ্ঠিত হয়েছে এই ভূপৃষ্ঠের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে নির্মিত পৃথিবীর পয়লা স্থাপনা হলো বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফ পৃথিবীর আর কোন ভূখণ্ডে নয়, মক্কার ভূখণ্ডে। এই বাইতুল্লাহ দক্ষিণ পূর্ব কর্নারে একটা পাথর যেটা জান্নাত থেকে আগমন করেছিল, তখন তার গায়ের রং ছিল দুধের মতো সাদা। পরবর্তীতে এই পাথরটি মানুষের গুনাহ এবং পাপ গুলো শুষে নিতে দিতে কালো কুচকুচে বর্ণ ধারণ করলো, নাম হয়ে গেল তার হাজরে আসওয়াদ। এই মহাপবিত্র পাথর পৃথিবীতে জান্নাত থেকে আগমনকারী পাথর আর কোন নগরে, আর কোন শহরে, আর কোন দেশে স্থাপিত অবস্থিত নয়। সে পাথর একমাত্র পবিত্র মক্কায়। এই বাইতুল্লাহর সামনে আপনার বললেন সোনালী আকারের একটা বক্সের মধ্যে একটা পাথর রক্ষিত আছে, যেটা পাষাণ হয়েও মোমের মতো বিগলিত হয়ে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের পদচিহ্নকে নিজের পক্ষে ধারণ করেছিল। সেই মাকাম ইব্রাহিম পৃথিবীর অন্য কোন ভূখণ্ডে নয়, পবিত্র মক্কার ভূখণ্ডে। আরেকটু পূর্ব দিকে অগ্রসর হন, দক্ষিণ পূর্ব কর্নারে, সেখানে এক ঝর্ণা প্রবাহিত হয়। মক্কার এই পাথুরে রুক্ষ সূক্ষ্ম ভূমির মধ্য দিয়ে এমন এক ঝর্ণা প্রবাহিত হলো, যে ঝর্ণার পানি পৃথিবীতে অদ্বিতীয়, যে ঝর্ণার পানির মতো পৃথিবীতে বিশুদ্ধ কোনো পানি নেই, যে ঝর্ণার পানির মতো পৃথিবীতে এত সুন্দর চমৎকার সুপেয় পানি আর দ্বিতীয় দৃষ্টান্ত পৃথিবীর কেউ খুঁজে দেখাতে পারবে না। এমন সূক্ষ্ম এবং রুক্ষ পাথরের ভিতর থেকে ক্ষুদ্রদের এই ঝর্ণা প্রবাহিত হচ্ছে, আর এই ঝর্ণা থেকে প্রতিদিন লক্ষ কোটি গ্যালন পানি নিষ্কাশন করা হচ্ছে। আজ পর্যন্ত পানির সংকট দেখা যায়নি, কিয়ামত পর্যন্ত এই পানির মধ্যে কোনোদিন সংকট দেখা দেবে না। সেই মহাপবিত্র কুদরতের জীবন্ত নিদর্শন জমজমের কূপ, এই জমজমের কূপ পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডে নয়, পবিত্র বাইতুল্লাহ নগর মক্কায় অবস্থিত। এভাবে আপনি যেতে থাকেন, মক্কার ফজিলত বয়ান করে শেষ করা যাবে না। মক্কার ফজিলত হলো পবিত্র মক্কার মধ্যে বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহকে কেন্দ্র করে মসজিদে হারাম। মসজিদে হারাম হলো সে মসজিদ যে মসজিদে কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করলে পৃথিবীর অন্য যে কোনো ভূখণ্ডে লক্ষ রাকাত নামাজ আদায় করবার সমপরিমাণ সওয়াব। এই মসজিদে হারামকে কেন্দ্র করে মক্কার বিস্তীর্ণ অঞ্চলকে বলা হয় হারামে মাক্কি। এই হারামে মাক্কিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সম্মানিত করেছেন। এর ইঞ্চি ইঞ্চি মাটিকে আল্লাহ সম্মানিত করেছেন, এর প্রত্যেকটি ধূলিকণাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই মক্কার হারামে মাক্কি সম্পর্কে আল্লাহর কোরআন বলেছে, ওমান দাখালাহু কানা আমিনা। এই মক্কার মধ্যে দাগী প্রচন্ড রকমের ভয়ঙ্কর আসামিও যদি ঢুকে পড়ে, তবুও তার জীবনের একটা মিনিমাম নিরাপত্তা এই মক্কার ভূখণ্ডের সম্মানের কারণে সে লাভ করবে। আল্লাহ পয়গম্বর এই মাটি সম্পর্কে বলেছেন, লা ইউক্তারা আলাহা ওয়ালা ইউজাদু শাজারুহা ওয়ালা ইউলতাকাতু নুকতাতুহা ইল্লা লিমুনশিদিন। লা ইউজাদু শাজারুহা ওয়ালা ইউক্তারা খালাহা ওয়ালা ইউনাফারু যাইতুহা ওয়ালা ইউলতাকাতু নুকতাতুহা। মক্কার হারামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান দান করেছেন যে মক্কার মাটি তো সম্মানিত, এই মক্কার মাটির মধ্যে যে ঘাস উৎপন্ন হবে সেই ঘাসটাও সম্মানিত। সেই ঘাসটাকে উপড়ে ফেলা যাবে না। মক্কার মাটিতে যে গাছ উৎপন্ন হবে সেই গাছটাও সম্মানিত। সে গাছের কোনো ডাল ভাঙা যাবে না, সে গাছের কোনো একটা পাতা ছিঁড়তে পারবে না।
এই মক্কার মাটিতে যে প্রাণী প্রবেশ করবে সে প্রাণীটাও সম্মানিত। মক্কার মাটিতে যদি কোনো একটা পাখি, কোনো একটা বক, কোনো একটা কবুতর, কোনো একটা হরিণ, কোনো একটা খরগোশ শিকার করে বৈধভাবে হালাল করা যায় এমন কোন প্রাণী যদি মক্কার হারামের মধ্যে প্রবেশ করে, সেই মক্কার প্রাণীকে শিকার করে ভক্ষণ করা তো দূরের কথা, বরং সেই প্রাণী যদি বিশ্রাম করতে থাকে সেই প্রাণীর বিশ্রামে থাকার ঘটনা পর্যন্ত কোন ইমানদারের জন্য জায়েজ নাই। এখনো সেই মাটি, মক্কার মাটি হলো সে মাটি যে মাটিতে মানুষ নয়, যে মাটিতে একটা হরিণ ঢুকলে সে সম্মানিত হয়ে যায়, যে মাটিতে একটা কবুতর ঢুকলে সে কবুতর সম্মানিত হয়ে যায়, যে মাটিতে একটা ঘাস উৎপন্ন হলে সে ঘাস সম্মানিত হয়ে যায়। আর এই সব কিছুর পরে এ মাটি হলো সে মাটি যে মাটির বুকে জাবালের আহমদ দাঁড়িয়ে আছে, জাবালের আহমদের মাথার উপর, চূড়ার উপর গায়ে হেরা, যেখানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরের উপর মুক্তির বাণী নাযিল হয়েছিল, আল্লাহর কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছিল। মক্কার পরতে পরতে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব আর সমস্ত তাৎপর্যগুলো লুকিয়ে রেখেছিলেন। এই সব কিছুর পর এটা আমার নবীর জন্ম শহর, এটা আল্লাহ নবীর জন্মভূমি, মাতৃভূমি। এই মাটিতে তিনি জন্মগ্রহণ করেছেন, এই মাটিতে তার শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্বের সময়গুলো, জিন্দেগির ৫৩টি বছর কেটেছে। এই মাটিকে আমার পয়গম্বর বড় বেশি ভালোবাসতেন। মাতৃভূমির প্রতি আল্লাহর নবীর ভালোবাসা ছিল নজিরবিহীন। পৃথিবীতে এমন মাতৃভূমির নজির খুব কমই খুঁজে পাওয়া যায়, বিরল। আল্লাহর নবী যেদিন রাতে হিজরত করেন, বারবার শুধু মক্কার মাটির দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন। চোখের অশ্রুতে আমার পয়গম্বরের বুক ভেসে যাচ্ছিল। মক্কার মাটিকে দেখে দেখে আবেগ ভরা কণ্ঠে আমার পয়গম্বর বলেছিলেন, ওয়াল্লাহি লাউলা আখরাজানি কওমি মা খারাজতু মিনকি আবাদা। হে মক্কার মাটি, আমি তোমাকে এত ভালোবাসি, যদি আমার কওম তোমার প্রতি আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে প্রতিবন্ধকতা তৈরি না করত, তাহলে পৃথিবীর আর কোনো লোভ, আর কোনো লালসা, পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডের আকর্ষণ আমাকে তোমার বুক থেকে ছিনিয়ে নিতে পারত না। মক্কার হাজিরিন, মক্কার মাটি সে মাটি যে মাটিতে আল্লাহর নবীর পিতা খাজা আব্দুল্লাহ থেকে নিয়ে 1000 বছর পূর্ব পর্যন্ত ইসমাঈল আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর নবীর 14 পুরুষ তারা সকলে এ মাটির নিচে শায়িত ছিলেন। নবীর বাবা মা শায়িত ছিলেন এ মাটিতে। অর্থাৎ মক্কার মাটির প্রতি মানুষের আকর্ষণের যত কিছু ছিল, সমস্ত আকর্ষণগুলো আল্লাহর নবীর জন্য মক্কার মাটির পরতে পরতে বিদ্যমান ছিল। সব ছিল মক্কায়, সব ছিল মক্কায়। দুনিয়ার সমস্ত প্রাপ্তি ছিল আল্লাহর নবীর জন্য মক্কায়। হৃদয়ের সমস্ত আকর্ষণগুলো ছিল আল্লাহর নবীর জন্য মক্কায়। লক্ষ রাকাতের ফজিলত হাসিল করবার সুবর্ণ সুযোগ ছিল আল্লাহর নবীর জন্য মক্কায়। শুধু ছিল না একটি জিনিস, সেটি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার অনুকূল পরিবেশ ছিল না। মক্কার মাটিতে আল্লাহর দ্বীন কায়েম করবার অনুকূল পরিবেশ ছিল না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী জন্মভূমির মায়া ছাড়লেন, মাতৃভূমির মায়া ত্যাগ করলেন, জাতির মায়া ত্যাগ করলেন, 14 পুরুষের স্বয়ংভূমির মায়া ত্যাগ করলেন। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্বের জীবনের সমস্ত স্মৃতিগুলোকে তিনি পেছনে ফেললেন। নিজের বাড়িঘর, মান, মহাব্বত, টাকা পয়সা, ধন দৌলত সবকিছুর মায়াকে লাথি মারলেন। স্বজাতির মায়ার গলায় চুরি চালালেন। লক্ষ টাকা হাসিল করবার, ফজিলত হাসিল করবার এই সুযোগ তিনি হাত ছাড়া করলেন। সারা দুনিয়ার সব কিছুকে হাত ছাড়া করে এক আল্লাহর দ্বীন কায়েম করবার এই মিশনকে তিনি প্রাধান্য দিলেন। জীবনের সমস্ত মায়াকে পিছনে ফেলে আল্লাহর দ্বীনকে প্রাধান্য দেওয়ার এই চিরন্তন এই আদর্শের নাম হলো হিজরতুন নবী। মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত এই চেতনা মুসলমানদেরকে জাগ্রত রাখবার জন্যই হিজরতের বিষয়টাকে জাগ্রত করা হয়েছে। আর এজন্যই হিজরি বর্ষ গণনা করা হয়। মুসলমান আজ তো আমাদের অবচেতন এই পর্যায়ে পৌঁছেছে। কেন আমরা মিলাদুন নবী করি, কেন ঈসাই সাল বলি, কেন আমরা হিজরি সাল বলি, কেন আমরা মিলাদুন নবী উদযাপন করি, কেন আমরা সিরাতুন নবীর মাহফিল করি, কোনটাই আজকে আমাদের কোনো চেতন নাই। ও মুসলমান, হিজরতুন নবী, হিজরি বর্ষ যখনই বলবো, মুমিনের হৃদয়ের মধ্যে সেই চেতনা জাগ্রত থাকবে। মুমিন কিয়ামত পর্যন্ত
তার এই চেতনার উপর বদ্ধমূল থাকবে, এই শপথে বলিয়ান থাকবে। সারা দুনিয়া একদিকে, আমার দেশ একদিকে, আমার জাতি একদিকে, আমার দল একদিকে, আমার নেতা একদিকে, আমার নেত্রী একদিকে, আমার আপনজন একদিকে, আমার আত্মীয় স্বজন একদিকে, আমার বন্ধু বান্ধব একদিকে, আমার সহায় সম্পদ একদিকে, আল্লাহ দিন আর একদিকে। সবকিছুকে রাখি বললাম, ওটার দিনের ঠান্ডাকে আমি অগ্রসর করলাম। এটার নামই হলো হিজরতের চেতনা। এই সমাজ ভাঙতে হবে, এই সমাজ ভাঙতে হবে। মুহতারাম হাজিরিন, এর নাম হলো হিজরতুন নবী, এটার নামই হলো হিজরতের চেতনা। আল্লাহর পয়গম্বর বলেছেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নবীর উপর ঈমান গ্রহণকারী আমার প্রতিটি মুমিন বান্দা, প্রতিটি উম্মতকে, আমার প্রতিটি ঈমানদার উম্মতকে এই হিজরতের চেতনা অন্তরের মধ্যে ধারণ করতে হবে। লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যা, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যা। মক্কা বিজয় করে ফেললাম, যে জমিনকে আল্লাহর দ্বীনের জন্য আমি ত্যাগ করেছিলাম, সে জমিনের মাটিতে আল্লাহর দ্বীন কায়েম হলো, সে জমিনের আকাশে আল্লাহর বরকতের ধ্বনি উচ্চারিত হলো, সে মক্কার মাটিতে আকাশে বাতাসে আল্লাহু আকবারের ধ্বনি মুখরিত হলো। সুতরাং মক্কা থেকে তার হিজরত করবার সুযোগ নাই। কিন্তু আমার উম্মত কিয়ামত পর্যন্ত এই চেতনাটাকে পক্ষে ধারণ করতে হবে। ওয়ানিয়াতুনের অর্থ হলো এটাই, কিয়ামত পর্যন্ত যখনই একদিকে আল্লাহর দ্বীন থাকবে, আল্লাহর দ্বীনের মোকাবেলায় যা কিছু আসবে, আল্লাহর দ্বীনের বিপরীতে যা কিছুকে সামনে দাঁড় করানো হবে, সমস্ত বাধার বিরোধাচল আমি পেরিয়ে যাব, সমস্ত মায়ার গলায় আমি ছুরি চালাবো, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনদিন কারোর সঙ্গে আপোষ করবো না। এই চেতনার নামই হলো হিজরত। এই হিজরত যারা করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআন তাদেরকে প্রথম শ্রেণীর মুমিন বলে স্বীকৃতি প্রদান করেছে। যখনই আল্লাহর দ্বীনের জন্য হিজরতের প্রয়োজন দেখা দিবে, ও দোস্ত, হিজরতের বিধান রহিত হয়ে যায়নি, হিজরতের বিধান বিলুপ্ত হয়ে যায়নি, হিজরতের বিধান বাতিল হয়ে যায়নি। আল্লাহর নামের কসম করে বলতে পারি, আজও পর্যন্ত আল্লাহর কোরআনের মধ্যে হিজরতের আয়াতগুলো বলবৎ রয়ে গেছে। আজও পর্যন্ত সহিহ হাদিসের পাতায় পাতায় আল্লাহর নবীর হিজরত কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে হিজরতের বিধান দিয়ে বর্ণিত হাদিসগুলো আজও পর্যন্ত বলবৎ রয়ে গেছে। তাফসীরের কিতাবগুলো খুলেন, তাফসীর ইবনে কাসির সহ তাফসীর বিল মাসুর, হাদিসের আলোকে যে সকল তাফসীরের কিতাব লিপিবদ্ধ হয়েছে, কিতাবগুলো খুলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিজরতের বিধানকে অবধারিত করে দিয়েছিলেন মক্কার ঈমানদারদের জন্য, কিছু ঈমানদার দুর্বল চেতা মানুষ, তারা দুনিয়ার সাধারণ মাল দৌলত, দেশপ্রেম, নিজের এলাকার প্রেম, জাতির প্রেমকে তারা প্রাধান্য দিল। আল্লাহর দ্বীনের জন্য তারা হিজরত করতে পারলো না, হিজরত থেকে তারা পশ্চাৎপদ থেকে গেল। আমার আল্লাহর কোরআন তাদের প্রতি কঠোর হুঁশিয়ার বাণী উচ্চারণ করলো। কোরআনের আয়াত নাযিল হলো, আল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুননা মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফীহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। হিজরত করে নাই, অথচ হিজরত তাদের উপর অবধারিত ফরজ ছিল। ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলো মৃত্যুর সময়, কি ব্যাপার, তুমি কেন হিজরত করো নাই? আল্লাহর জমিন তো তোমার জন্য সংকুচিত ছিল না, তুমি কেন এমন ভূখণ্ডে চলে গেলে না যে ভূখণ্ডে গিয়ে তোমার ঈমান এবং তোমার আমলকে তুমি হেফাজত করতে পারতে? কোরআনে পাক তাদের জন্য কঠোরতম হুঁশিয়ার বাণী উচ্চারণ করলো, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা হিজরত অবধারিত হয়ে যাওয়ার পরেও হিজরত করবে না, তাদের ঠিকানা হবে খোদার জাহান্নাম। ইল্লাল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা লা ইস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। কেবল এক শ্রেণীর মানুষের জন্য হিজরত থেকে পশ্চাৎপদ থাকবার অনুমতি দেওয়া হলো। তারা হলো ওই মানুষ
যারা দুর্বল, হিজরত করবার কোন উপায় যাদের নাই, কোন উপায় যারা খুঁজে পায় না, কেবলমাত্র তাদের জন্যই হিজরতের সময় পিছনে পড়ে থাকবার সুযোগ রয়েছে। মুহতারাম হাজিরিন, তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখা হয়, তাফসীরে ইবনে কাসীর রাহিমাহুল্লাহর মধ্যে লিখেছেন, যখন এই আয়াত নাযিল হলো, মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বরের উপর ঈমান গ্রহণকারী একজন সাহাবী ছিলেন, বয়সের ভারে উচ্চ, বয়োবৃদ্ধ একজন সাহাবী, অনেক বয়সের কারণে এতটাই তার বয়োবৃদ্ধি ঘটেছিল, চোখের দৃষ্টিশক্তি তার নষ্ট হয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিলেন। অন্ধ সাহাবী, পথ চলবার কোন সক্ষমতা তার শরীরের মধ্যে অবশিষ্ট নাই। কিতাবগুলোর মধ্যে তার নাম লেখা হয় হযরত জামরা ইবনে জুনদুব। জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন কোন হাদিসের মধ্যে তার নাম লেখা হয়েছে জামরা ইবনে ঈস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বৃদ্ধ, দুর্বল, নাবিনা অন্ধ সাহাবী কোরআনের এই আয়াত নাযিল হওয়ার পরে তিনি বললেন, আল্লাহ তো বলেছেন যার কোনো উপায় নাই সেই কেবলমাত্র হিজরত থেকে বিরত থাকতে পারে। আমি যদিও দুর্বল, আমি যদিও বৃদ্ধ, বার্ধক্যের কাছে আমি রুদ্ধ, আমার নিজের পায়ে চলবার ক্ষমতা আমার নাই, নিজের চোখে দেখবার ক্ষমতা আমার নাই, যদিও আমি নিজে চলতে পারবো না, নিজে পথ দেখতে পারবো না, কিন্তু আমার তো তাগড়া তাগড়া যুবক কয়েকটা ছেলে আছে, নিজের পায়ে চলতে না পারলে কি হবে, নিজের চোখে না দেখতে পারলে কি হবে, নিজের সন্তানদের কাঁধে ভর করে হলেও আমি হিজরত করতে পারি। সুতরাং আমার জন্য আমি মনে করি হিজরত থেকে বিরত থাকবার কোনো সুযোগ নাই। বৃদ্ধ অন্ধ জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু সন্তানদেরকে ডেকে বললেন, আমি তোমাদের বাবা, আমার কথা তোমরা রাখবে তো? সন্তানরা প্রতিশ্রুতি দিল, হ্যাঁ আমরা আপনার কথা রাখবো। তিনি বললেন যে দেখো, জীবনের শেষ প্রান্তে জীবন সায়ান্নে তোমাদের প্রতি আমার আখেরি ওসিয়ত হলো এই, তোমরা তোমাদের কাঁধে ভর দিয়ে হলেও আমাকে নিয়ে 350 মাইল দূরত্বের পথ সোনার মদিনার দিকে হিজরত করবার জন্য রওনা হয়ে যাও। রওনা হয়ে গেলেন জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা হিজরতের পথে। পথ চলছেন ধীরে ধীরে, তানঈম নামক জায়গা পর্যন্ত পৌঁছলেন। এখন মদিনার পথ বহু দূরে, মৃত্যুর ঘণ্টা বেজে উঠল, বিদায়ের সময় ঘনিয়ে আসলো। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসে, প্রধানমন্ত্রীকে, বাইতুল মুকাররমের ইমামকে, কাউকে চেনে না, সবাইকে আপন সময় মৃত্যু গ্রাস করে নেয়। জামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় ব্যত্যয় ঘটল না। মৃত্যুর পরে তিনি ঢলে পড়লেন, ইন্তেকাল করলেন। তানঈম নামক জায়গায় তার জীবন ঘড়ি থেমে গেল। হিজরত তার পরিপূর্ণ হলো না, মদিনা পর্যন্ত তিনি পৌঁছতে পারলেন না। কিন্তু সংবাদ তার তানঈমে বসে থাকলো না, সংবাদ তার গতিতে সোনার মদিনা পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী ইন্তেকাল করেছেন হিজরতের পথে। এই সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে গোটা মদিনার মধ্যে একটা শোকের পরিবেশ বিরাজমান হয়ে গেল। সকলের মুখে একটাই দুঃখ, একটাই আফসোস, হায় হায়, এমন বৃদ্ধ মানুষ, এমন দুর্বল মানুষ, অন্ধ মানুষ হিজরত করবার জন্য রওনা করলো, কিন্তু বেচারা, তার জন্য দুঃখ আর করুণা হয়, তার জন্য আফসোস হয়, তার জন্য সমবেদনা জাগে হৃদয়ে, যে লোকটা হিজরতটাকে পরিপূর্ণ করে যেতে পারলো না। গোটা মদিনার মধ্যে যখন তার জন্য করুণার বাণ বইছে, গোটা মদিনার মধ্যে যখন তার জন্য আফসোস ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, গোটা মদিনার সাহাবায়ে কেরাম যখন আল্লাহর পয়গম্বরের এই সাহাবীর জন্য সমবেদনা প্রকাশ করছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত দিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। কোরআনের আয়াত নাযিল হলো, ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আমার আল্লাহ বললেন, হে মদিনার মুসলমানেরা, আমার পয়গম্বরের সাহাবীরা, তোমরা জামরা ইবনে জুনদুবের মৃত্যুতে শোক প্রকাশ করছো, তোমরা জামরা ইবনে জুনদুবের হিজরত পরিপূর্ণ হয়নি বলে তার জন্য তোমরা সমবেদনা প্রকাশ করছো, আর তার মৃত্যুতে তোমরা দুঃখ আর আফসোস প্রকাশ করছো। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিতে চাই, আমার জামরা দুনিয়ার কারো করুণার পাত্র নয়,
জামরা ইবনে জুনদুব দুনিয়ার কারো আফসোস এবং দুঃখের পাত্র নয়, বরং তোমরা দুঃখ করছো যে তার হিজরত পরিপূর্ণ হয় নাই। এটা তোমাদের ভুল ধারণা। যেই মুহূর্তে আমার বান্দা আল্লাহর দ্বীনের পথে হিজরত করবার জন্য কদম উঠিয়েছে, আমি আরশের মালিক রব্বুল আলামিন তার নাম মুহাজিরিনদের তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছি। সুতরাং আমার জামরা এখন কারো করুণার পাত্র নয়, জামরা ইবনে জুনদুব এখন কারো সমবেদনার পাত্র নয়। তার জন্য দুঃখ এবং আফসোস করবার দরকার নাই, বরং কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা জামরা ইবনে জুনদুবকে নিয়ে গৌরব আর অহংকার করবে। জামরা ইবনে জুনদুব হলো উম্মতে মুসলিমার গর্বের ধন। জামরা ইবনে জুনদুব হলো উম্মতে মুসলিমার রিয়েল হিরো। জামরা ইবনে জুনদুব হলো দুনিয়াতে মুসলমানদের গর্বের প্রতীক। মুহতারাম হাজিরিন, কোরআনের এই ঘটনা খালিদ ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসে পাকের মধ্যে একই ঘটনা বর্ণিত হয়েছে। যিনি হিজরত করতে গিয়ে বিষাক্ত বিচ্ছুর দংশনে মারা গিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, হিজরতের পথে যে ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যাবে, হিজরতের পথে যে ব্যক্তি বিষাক্ত সাপ বিচ্ছুর দংশনে মারা যাবে, হিজরতের পথে যে ব্যক্তি স্বাভাবিক মৃত্যু বরণ করবে, ফাজরুহু আলাল্লাহ, তার হিজরত কোনদিন ব্যর্থ যাবে না, বৃথা যেতে পারে না, বরং সে উম্মতে মুসলিমার গৌরবের প্রতীক হয়ে আল্লাহর কাছে তার হিজরতের পরিপূর্ণ বিনিময় সে পাবে। মুহতারাম হাজিরিন, ইতিহাসগুলো বললাম, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলাম। কোরআনের এই আয়াত শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করে সওয়াব হাসিল করবার জন্য নাযিল হয়নি। কোরআনের এই আয়াতগুলো শুধুমাত্র রমজান মাসের তাওয়াফের জন্য নাযিল হয়নি। আল্লাহর কোরআনের এই আয়াতগুলো শুধুমাত্র মৃত্যু বার্ষিকীর সময় খতম করে ইনসানের সালাতের জন্য নাযিল হয়নি। কোরআনের এই আয়াতগুলো নাযিল হয়েছে 1400 বছর যাবত। কোরআনের এই আয়াতগুলো আল্লাহর কোরআনের মধ্যে বলবৎ রয়েছে, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। শুধু এজন্যই কিয়ামত পর্যন্ত নির্যাতিত নিপীড়িত ঈমানদাররা যখন খোদার পথে হিজরত করবে, আল্লাহর এই কোরআন তাদের চেতনার বাতিঘর হিসেবে তাদেরকে প্রেরণা দেবে। আজকে প্রচারণার এই যুগে, মিডিয়ার এই যুগ, প্রচার মাধ্যমের এই যুগ, উন্নত তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের এই বক্তব্যগুলো উত্তরা এই সেক্টরের মধ্যে বন্দী থাকবে না। আমাদের এই বক্তব্য কথাগুলো ইথানে ইথানে ভাসতে ভাসতে পৃথিবীর বিভিন্ন জনপদ পর্যন্ত পৌঁছে যাবে। আমাদের এই কথাগুলো হয়তো ফিলিস্তিনের নির্যাতিত গণমজলুম নারী আর পুরুষের কর্ণকুহরে পৌঁছবে। আমাদের এই কথাগুলো হয়তো আরাকানের নির্যাতিত রোহিঙ্গা মুসলিম নারী পুরুষের কর্ণকুহরে পৌঁছতে পারে। সকল মুহাজিরদেরকে 16 কোটি মুসলমানের এই সরল বাংলার পক্ষ থেকে পয়গাম শোনাতে চাই। আল্লাহর পয়গম্বরের 1000 বছর পরে নবীজির এক আত্মমর্যাদা সম্পন্ন উম্মতের পক্ষ থেকে সাধুবাদ আর তাদেরকে সংগ্রামী সালাম জানাতে চাই। হে রোহিঙ্গা নির্যাতিত মুসলমান, তোমরা যারা হিজরতের পথে পা বাড়িয়েছো, তোমাদের কলিজার টুকরা সোনা মানিকগুলো, সোনার মানিকগুলো মানব নদীর উত্তাল তরঙ্গে ভেসে গিয়েছে। তোমাদের সোনা মানিকদের লাশে মানব নদীর খরস্রোতা নদীর স্রোত বন্ধ হয়ে গিয়েছে। তোমাদের মা বন্ধুর লাশগুলো উত্তাল বঙ্গোপসাগরে তলিয়ে গেছে। দুঃখ করবার কোনো কারণ নাই, আফসোস করবার কোনো কারণ নাই। আমি কসম করে বলতে পারি, তোমাদের সন্তান যারা নাফ নদীতে ডুবেছে, ওরা মরে নাই, ওরা মরতে পারে না। আমরা সবাই উমর সেনা
মুসলমান বঙ্গোপসাগরে আমার জীবনের লাশ ভেসে গেছে, ও আমারও বোন মরে নাই, মরতে পারে না, কিয়ামত পর্যন্ত আমার বোন বঙ্গোপসাগরে জিন্দা থাকবে। আমার মা মরে নাই, বঙ্গোপসাগরে আমার চোখের সামনে আমার যে মায়ের লাশ ভেসে গেছে, ওটার কসম খেয়ে বলি আমার সে ভাড়া বঙ্গোপসাগরে জিন্দা আছে। শুধু বঙ্গোপসাগরেই থাকবে না, আমার বন্ধের লাশগুলো বঙ্গোপসাগর থেকে ভারত সাগরে যাবে, ভারত সাগর থেকে আরব সাগরে যাবে, আরব সাগর থেকে প্রশান্ত মহাসমুদ্রে যাবে, প্রশান্ত মহাসমুদ্র থেকে আটলান্টিক মহাসমুদ্রে যাবে। আর মুসলমানদের এই সন্তানদের লাশ, মুসলমানদের এই নারী আর শিশুদের লাশগুলো কিয়ামত পর্যন্ত পৃথিবীর সাগরে আর মহাসমুদ্রের মধ্যে হিজরতের ছন্দ সমুন্নত করে যাবেন। কথাগুলো যেজন্য বলছি আমি ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে বলতে চাই, আর উম্মতে মুসলিমার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, আর সেই ষড়যন্ত্রের প্লট হিসেবে ব্যবহার করা হচ্ছে শাহজালাল সামাদ্দুম হাজী শরীয়তুল্লাহ এই পবিত্র বাংলার মাটিকে। আজকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, এই মাটি যেভাবে রক্ত দিয়ে কেনা হয়েছে, এই মাটির ইজ্জতের হেফাজত করতে হলে আরো লক্ষ শরীয়তুল্লাহ রক্ত দেবে, বুকের রক্ত দিয়ে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে পবিত্র রাখতে হবে। কোন ষড়যন্ত্র এই মাটিতে দানা বাঁধতে দেওয়া যাবে না। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে রোহিঙ্গা মুহাজির মুসলমান যারা রোহিঙ্গা থেকে হিজরত, আরাকান থেকে যারা হিজরত করে এসেছেন, আরাকানের মাটি ত্যাগ করে যারা বাংলাদেশের সীমান্তে আশ্রয় গ্রহণ করেছেন, একবিংশ শতাব্দীতে তারা হিজরতের মূর্ত প্রতীক, তারা হিজরতের আদর্শ পুনর্জীবিত করেছে। মুসলমানদের মধ্য থেকে মৃত প্রায় আল্লাহর নবীর সেই চির শাশ্বত চেতনার আদর্শ হিজরতকে একবিংশ শতাব্দীতে আবার নতুন ভাবে তারা জিন্দা করেছে। কাজেই তারা কোনো করুণার পাত্র নয়, তারা কোনো উপহাসের পাত্র নয়, তারা কোনো লাঞ্ছনার পাত্র নয়। আজকে বড় দুঃখ এবং পরিতাপের ব্যাপার, কথাটা শুনলে আমার মাথা হেট হয়ে আসে, পরিবেশটা দেখলে আমি লজ্জায় আমার মাথা নত হয়ে আসে। আর ঢাকার শহরের বিভিন্ন অলিতে গলিতে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রোহিঙ্গা শব্দ একটি গালি অথবা একটি উপহাসের শব্দে পরিণত হয়েছে। আপনারা রাস্তাঘাটে রিক্সাওয়ালা ভাইয়েরা পর্যন্ত একজন আরেকজনকে উপহাস করবার সময় তাকে রোহিঙ্গা বলে গালি দেয়। লক্ষ্য করেছেন আপনারা ব্যাপারটা? মুহতারাম হাজিরিন, এটা আমার 2017 সালের ওয়াজ মাহফিলের আমার মিশন। আমি বাংলাদেশে একটাই আওয়াজ পৌঁছে দিতে চাই, মওলানা রেজওয়ান রশিদী সহ আপনারা যারা আছেন, এটা গভীর একটা ষড়যন্ত্র, গভীর একটা কঠিন ষড়যন্ত্র। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে রোহিঙ্গা মুসলমানরা উপহাসের কোনো পাত্র নয়, তারা বন্যার পানিতে ভেসে আসা কোনো মানুষ তারা নয়। রোহিঙ্গা মুহাজিররা তারা ইতিহাসের ঐতিহ্যের ধারক, এক মহাসম্মানিত জাতি। তাদের সম্মানের ইতিহাস যদি আমি বলি, আপনারা আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আজকে অং সান সূ চি সরকার, মায়ানমারের সামরিক জান্তা, রোহিঙ্গা মুসলমানদেরকে অধিকার হারা করেছে, তাদের প্রাপ্য মর্যাদা থেকে তাদেরকে বঞ্চিত করেছে, এমনকি তাদেরকে আরাকানের আদিবাসী বলেও তাদেরকে স্বীকৃতি দেয় না, বরং তাদেরকে আরাকানে বহিরাগত বলে তাদেরকে আখ্যায়িত করে থাকে। এটা হলো ইতিহাসের জীবন্ত বাস্তবতাকে নির্লজ্জভাবে অস্বীকার করবার নামান্তর। ইতিহাস আমরা পড়েছি, আমরা ইতিহাস জানি। আরাকানের এ মাটির পরতে পরতে ইসলামের শৌর্যবীর্যের অসংখ্য ইতিহাস রচিত হয়েছে। আরাকানের এ মাটি 100 দিন, 100 বছর, 200 বছর নয়, 1300 বছরের মুসলমানদের নিরবচ্ছিন্ন ইতিহাসের এক নরভূমি। মুহতারাম হাজিরিন, ইতিহাস পড়লে আমরা দেখি আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করবার 100 বছরের মধ্যেই, প্রথম শতাব্দীতেই এই আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ইসলামের মহান আহ্বানকারী দাওয়াত মুবাল্লিগিনরা দাওয়াত নিয়ে এই ভূখণ্ডে আগমন করেছিলেন। একই সময়ে তারা বঙ্গোপসাগরের দুই প্রান্তে বাংলাদেশের চট্টগ্রামের অঞ্চল আর আরাকানে মায়ানমার, বার্মার আরাকান অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন।
আজ থেকে 1300 বছর আগে চট্টগ্রাম এবং আরাকানে একই সঙ্গে ইসলামের আগমন ঘটেছে। এরপর থেকে পৃথিবী অনেক উত্থান পতন দেখেছে, পৃথিবী অনেক বিজয় এবং পরাজয়ের করুণ কাহিনী দেখেছে, কিন্তু 1300 বছর পর্যন্তের জন্য, এই এক মুহূর্তের জন্য 1300 বছরের মধ্যে বীর চট্টলার মাটি ইসলাম শূন্য হয়নি। মুসলমান ছিল সমস্ত ঝড় বিক্ষুব্ধ ঝঞ্ঝা উপেক্ষা করেও। ঠিক তেমনি ভাবে আরাকানের ইতিহাসও অভিন্ন ইতিহাস। 1300 বছরের মধ্যে অনেক জুলুম হয়েছে, অনেক কোরবানি দিয়েছে, অনেক রক্তের সাগর প্রবাহিত হয়েছে, কিন্তু আরাকানের মাটি একদিনের জন্য মুসলমান শূন্য হয়নি, ইসলাম শূন্য হয়নি। আরাকানের মাটিতে 1300 বছরের ইসলামের ইতিহাস। এই 1300 বছরের মধ্যে কিছু সময় ছিল যেটাকে আমরা ইসলামের সোনালী যুগ বলতে পারি। যে সময়ে আরাকানের মাটিকে শাসন করেছিল মুসলমান, যে সময়ে আরাকানের মাটিতে ইসলামের রাজত্ব কায়েম হয়েছিল, আরাকানের বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়েছিল। 1430 খ্রিস্টাব্দে সুলতান সুলাইমান শাহর নেতৃত্বে আরাকানের মাটিতে ইসলাম রাজত্ব কায়েম করে, মুসলমানদের রাজত্ব কায়েম হয়, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। 1430 খ্রিস্টাব্দ থেকে 1500, 1600, 1730, 300 বছর, এরপরে 1784 খ্রিস্টাব্দ পর্যন্ত, 354 বছর পর্যন্ত, সুলতান দ্বিতীয় সেলিম শাহ পর্যন্ত, সুলাইমান শাহ থেকে সেলিম শাহ পর্যন্ত একে একে 18 জন মুসলমান শাসক আরাকানকে শাসন করেছে। 354 বছর আরাকানের বিচার ব্যবস্থা ছিল আল্লাহর কোরআন। 354 বছর আরাকানের মধ্যে রাজত্ব ছিল ইসলামের। 354 বছর পর্যন্ত আরাকানের মাটিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে কোরআনের ন্যায় বিচার এবং ইনসাফের রাজত্ব কায়েম হয়েছিল। 350 বছর পর্যন্ত আরাকানের স্বাধীন আকাশে একটি পতাকা উড্ডীন হয়েছিল, যে পতাকার মধ্যে আল্লাহর কোরআনের আয়াত আকিমুদ্দিন খচিত অবস্থায় ছিল। ইসলামের রাষ্ট্র ব্যবস্থার দীর্ঘ আয়াতের প্রতীক হিসেবে ইসলামের হেলালি নিশান হয়ে 350 বছর পর্যন্ত আরাকানের আকাশে মুসলমানদের স্বাধীন পতাকা উত্তোলন ছিল। মুহতারাম হাজিরিন, এগুলো 350 বছরের ইসলামের শৌর্য বীর্যের ইতিহাস। 350 বছর পর্যন্ত আরাকানে ইসলামী শাসনের ইতিহাস। এরপর পৃথিবীতে উত্থান পতনের ধারা চলমান। কখনো আমার জয় হবে, কখনো তোমার জয় হবে, কখনো আমি পরাজিত হব, কখনো তুমি পরাজিত হবে। জয় পরাজয় পৃথিবীর অনিবার্য ধারা। সে ধারায় মুসলমানদের পতন ঘটেছে, ইসলামী রাজত্বের পতন ঘটেছে, বৌদ্ধ রাজত্বের প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো, ইসলামী শাসনের 350 বছর বৌদ্ধদেরকে আরাকান থেকে বিতরণ করা হয় নাই। ইসলামী শাসনের 350 বছর হিন্দুদেরকে জামাই আদর করে লালন পালন করা হয়েছে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো, ইসলামী সাম্রাজ্যের 354 বছর কোন একটা বৌদ্ধ নারীর সম্পর্ক লুণ্ঠন করা হয়। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের ব্যাপার, আজ আমাদের কলিজাটা বিদীর্ণ হয়ে যায় দুঃখ এবং লজ্জায়। আজকে যে মাটিতে রোহিঙ্গার মুসলমানদের ইতিহাস 1300 বছরের আদি ইতিহাস, যে মাটিতে রোহিঙ্গারা 350 বছরের রাজত্ব করবার ইতিহাস, সে জাতিকে আজকে সেখানে পরবাসী, সেখানে তাদেরকে বহিরাগত বলে আখ্যায়িত করা হচ্ছে। এর চেয়ে বড় মিথ্যাচার বর্তমান সভ্যতার যুগে আর কিছুই হতে পারে। যে জাতি বর্বর, যে জাতি হিংস্র, যে জাতি জঙ্গলের হিংস্র প্রাণীর চেয়ে আরো বেশি নির্মম, সেই দস্যু মায়ানমারের সামরিক জান্তা, ওরা মানুষকে মানুষ বলে গণনা করে না। একদিনের নিষ্পাপ মাসুম ফুলের মতো সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করতে তাদের হৃদয় টুকু এতটুকু হাহাকার করে ওঠে না। ওদেরকে নিয়ে আমি কি বলবো? ওরা তো মানুষকে মানুষ বলে মনে করে না, ওরা ইতিহাস বিকৃতি করবে, এটাই তো স্বাভাবিক। ওদেরকে নিয়ে তো আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ তো আমার স্বাধীন বাংলাদেশকে নিয়ে, যে দেশটা আমার গর্বের দেশ, যে দেশের বিজয়ের মাঠে আমরা বিজয় দিবস উদযাপন করি। যে দেশটা আমার গর্বের দেশ, যে দেশটা শাহজাহানের পুণ্যভূমির দেশ, যে দেশটাকে 360 আউলিয়ার দেশ বলা হয়, যে দেশটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নদীর
দেশ, আর সেই দেশে মুসলমানদের 90% মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে সরকার করে। সাধারণ জনগণ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর, তাদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে, ফ্যাটের পয়সা দিয়ে সরকার চলে। সরকারের শিক্ষা মন্ত্রণালয় চলে। সাধারণ জনগণের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে পাঠ্য পুস্তক ছাপানো হয়। প্রতি বছর সে পাঠ্য পুস্তক গুলো আমার কচি কাঁচা সোনামণিদের হাতে, আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে ধরা হয়। আমাদের ছেলে মেয়েরা আমাদের ট্যাক্সের ঘামের পয়সা দিয়ে ছাপানো বই পড়ে তারা বিদ্যা অর্জন করে। মুহতারাম হাজিরিন, দুঃখ আর করুণ ইতিহাস কাকে বলবো আমি? আজ আমার বাংলাদেশের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের বিরুদ্ধে বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের স্বাধীনতার কোন দুশ্মন ঘাপটি মেরে বসে আছে। সেই দেশের শত্রু, মুখোশ পরা বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের পয়সা দিয়ে ছাপানো পাঠ্য পুস্তকের 8ম শ্রেণীর বইয়ের মধ্যে আরাকানের রোহিঙ্গাদেরকে নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করেছে। 8ম শ্রেণীর বইয়ের মধ্যে আরাকানের রোহিঙ্গা মুসলমানদেরকে সেখানে বহিরাগত বলে সাব্যস্ত করা হয়েছে। মুহতারাম হাজির, আমরা বলতে চাই, আমার বাংলাদেশের জাতীয় সরকারি পাঠ্য পুস্তকে এই ধরনের তথ্য সংযুক্ত হওয়া জাতি হিসেবে এর চেয়ে বড় জঘন্য মিথ্যাচার, নির্লজ্জতার কিছুই হতে পারে। আমরা গোটা জাতি জন্য লজ্জিত, আমরা অপমানিত এবং আমরা শঙ্কিত অবস্থায়। বলতে পারেন এত শঙ্কা, এত ভয়ের কি আছে ছোট্ট একটা বিষয় নিয়ে? মুহতারাম হাজিরিন, বিষয়টা যত ছোট ভাবে আমি বললাম, এই বিষয়টা কিন্তু এত ছোট নয়। বিষয়টা এত ছোট নয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ এবং মায়ানমার মুখোমুখি অবস্থায়। বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ সরকার, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের প্রশাসন A to Z সকলে ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গাদের পক্ষ অবলম্বন করেছে। এখানে কোনো বিরোধ নাই, এখানে কোনো আওয়ামী লীগ বিএনপির বিরোধ নাই, সরকার বিরোধীর কোনো বিরোধ নাই। গোটা বাংলাদেশ রোহিঙ্গাদের সপক্ষে। বাংলাদেশের সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে রোহিঙ্গাদের সপক্ষে বলিষ্ঠ বক্তব্য রেখেছেন। মায়ানমার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। জাতিসংঘের অধিবেশনে তিনি বক্তব্য রেখেছেন এবং রোহিঙ্গাদেরকে তাদের বাস্তুভিটায়, তাদের মাতৃভূমিতে অধিকার এবং মর্যাদা নিয়ে তাদেরকে আবার ফেরত দিতে বলেছেন। এটা বাংলাদেশের কথা, এটা বাংলাদেশের রাষ্ট্রের কথা, এটা বাংলাদেশের সরকারের কথা। দোস্ত, এটা নিয়ে মায়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশের বাদানুবাদ চলছে। মায়ানমার সরকার বারবার বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করছে এবং মায়ানমার সরকার সুচির অসভ্য বর্বর সরকার এবং সামরিক জান্তা সরকার রোহিঙ্গাদেরকে এখনো পর্যন্ত মায়ানমার এবং আরাকানের আদিবাসী নাগরিক বলে তাদেরকে গণনা করে নেয় নাই, মেনে নেয় নাই। এটাই এখন আজকে প্রধান ইস্যু। এটা নিয়ে ইতিমধ্যে জাতিসংঘে ভোটাভুটি হয়েছে এই ইস্যু নিয়ে। সেখানে বাংলাদেশের সপক্ষে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রগুলো মতামত দিয়েছে। যদিও চরম দুঃখজনক ভাবে হৃদয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমাদের পরম প্রিয় পার্শ্ববর্তী বন্ধু দেশ আমাদের পক্ষে থাকতে পারে নাই। তারা প্রমাণ করে দিয়েছে তারা মানবতার পক্ষের শক্তিরা অসভ্য। ওদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার কথা হলো আমার বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ এবং মায়ানমার এটা নিয়ে বিতর্ক করছে, বিতর্ক চলতে থাকবে। খুব সহজেই এই সমস্যার সমাধান হয়ে যাবে এমন কোনো আলামত নাই। বছরের পর বছর চলবে বলেই অনুমান করা যাচ্ছে এই সমস্যা চলতে চলতে আন্তর্জাতিক আদালত পর্যন্ত বিষয়টা বিতর্ক করাতে পারে। যেখানে বাংলাদেশ দাবি করছে রোহিঙ্গারা আরাকানের আদিবাসী, সেখানকার নাগরিক। মায়ানমার দাবি করছে রোহিঙ্গারা আরাকানের বহিরাগত, এখানে তাদের কোনো অধিকার মর্যাদা নেই। এই বিতর্ক চলতে চলতে যদি আন্তর্জাতিক আদালতে উত্থাপিত হয়, তখন মায়ানমার সরকার বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় খরচে ছাপানো পাঠ্য পুস্তকের রেফারেন্স দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রমাণ পেশ করতে পারে যে তোমার দেশের বইয়ের মধ্যে রোহিঙ্গাদেরকে আরাকানে বহিরাগত বলে তখন
মুখ লুকাবেন কোথায়? কাজে স্পষ্ট ভাষায় বলতে চাই, অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে রোহিঙ্গাদেরকে নিয়ে যে নির্লজ্জ মিথ্যাচার করা হয়েছে, এটা কাকতালীয় ঘটনা নয়, বরং এটা বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের বিষয়। আমরা জানতে চাই, আমার দেশের শিক্ষা মন্ত্রণালয়ে খাপটি মেরে বসে থাকা মুখোশ পরা কোন সেই বিদেশি চর বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে বসে যে ষড়যন্ত্র চালায়? স্বাধীনতা বিরোধী কালো হাত, স্বাধীনতা বিরোধী কালো হাত, নাস্তিকদের কালো হাত, জালালের তলোয়ার, জালালের তলোয়ার, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, পাঠ্য পুস্তকের এত গুরুতর একটা ব্যাপার, এত গুরুতর একটা ব্যাপার, যেটা বাংলাদেশের রাষ্ট্রকে বিশ্ব দরবারে লাঞ্ছিত করতে পারে, যেটা বাংলাদেশের রাষ্ট্রকে বিশ্ব দরবারে পরাজিত করে দিতে পারে, এমন গুরুতর একটা বিষয় ঘটে গেছে। অথচ এটা নিয়ে মুরগি চোরা শাহরিয়ার কবিরদের কোনো কথা নাই। তিরোপলি সুলতানা কামালদের মুখের মধ্যে পায়খানার কোনো কথা নাই। অথচ যখন ক্লাস 1 বইতে ও দিয়ে অর্ণাচাই লেখা হয়, টকমারানিদের দ্বারায় রাতের বেলায় বাংলাদেশের মানুষ ঘুমাইতে পারে। এখন কোথায় তোমাদের দেশপ্রেম? এখন কোথায় তোমাদের বাংলাদেশের ভালোবাসা? প্রমাণ হয়ে গেছে মুরগি চোরা শাহরিয়ার কবির, নাস্তিক সুলতানা কামালগণ, এরা বাংলাদেশের পক্ষে নয়, এরা বাংলাদেশ বিরোধী। স্বাধীনতা বিরোধী কালো হাত, স্বাধীনতা বিরোধী কালো হাত, নাস্তিকদের কালো হাত, জালালের হাতিয়ার, জালালের হাতিয়ার, অ্যাকশন, অ্যাকশন, আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় জাতীয় পাঠ্য পুস্তকের এই গুরুতর অভিযুক্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মর্যাদার পক্ষে কথা বলবার কোন শক্তি যদি এদেশে থেকে থাকে, সে শক্তির নাম হলো আলেম সমাজ। আমরা কথা বলছি, আমরা কথা বলে যাব। বাংলাদেশের প্রশ্নে, দেশের প্রশ্নে কোন অপশক্তির সামনে মাথা নত করতে জানে না আলেম সমাজ। একটা কথা আখের বলে যাই, এই বিষয়ে কথা বলতে চাই এটাই, আমার দেশের অমর্যাদা হবে, আমার রাষ্ট্র বিশ্ব দরবারে লাঞ্ছিত হবে। আলেম সমাজ, ওলামে কেরাম, দেশপ্রেমিক তৌহিদি জনতা বরদাস্ত করবে। কাজেই ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বরের আর 25 দিন পর মাসটা শেষ হয়ে যাবে, নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। 2018 সালের জানুয়ারি মাসে আবার পাঠ্য পুস্তক ছাপায়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। যেটা হয়েছে হয়েছে, যে ভুল করেছেন এই অমার্জনীয় অপরাধের কোনো ক্ষমা নাই। ওটা বলবার আর যা বলবার বললাম। আগামী জানুয়ারির জন্য স্পষ্ট ঘোষণা হবে, যদি মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিপক্ষে এই নির্লজ্জ মিথ্যাচারকে বাতিল করে নতুন পাঠ্য পুস্তকে পরিশুদ্ধ ইতিহাস, সত্য ইতিহাস, বাস্তব ইতিহাস সমৃদ্ধ পাঠ্য পুস্তক যদি আমার স্কুলগুলোতে পৌঁছানোর ব্যবস্থা না করা হয়, আর যদি সেই বিকৃত নির্লজ্জ মিথ্যাচারে পরিপূর্ণ সে বই যদি ছাপানো হয়, সেই বিকৃত ইতিহাসের বই টেকনাফ থেকে তেঁতুলিয়ার বাংলাদেশের কোন একটা স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আমার দেশের সীমানা, আমার দেশের সীমানা ইহুদিদের জীবন, আমার দেশের সীমানা, আমার দেশের সীমানা
এটা শুধুমাত্র মোল্লাদের কথা নয়, এটা শুধুমাত্র আলেমদের কথা নয়, এটা শুধুমাত্র হুজুরদের কথা নয়। তো দোস্ত, বাংলাদেশটাকে আমরা যারা ভালোবাসি, আজকে ডিসেম্বর মাসকে আমরা যারা বিজয়ের দিবস হিসেবে উদযাপন করি, 16 ডিসেম্বরে যারা আমরা বিজয়ের দিবস উদযাপন করব, দেশপ্রেমিক প্রত্যেকটি জনতার আজকে একই স্বার্থ, একই কথা। দেশ বিরোধী বক্তব্য, রাষ্ট্রের স্বার্থ বিরোধী বক্তব্য আমার দেশের পাঠ্যপুস্তকে কোনোদিন মেনে নেওয়া যায় না। বলতেছিলাম দোস্ত আরাকানের মুহাজিরদের কথা। রোহিঙ্গা মুহাজিররা কোন অবহেলিত জাতি নয়, সুদীর্ঘ 350 বছর রাজত্বের ইতিহাস তাদের। অদস্ত রোহিঙ্গা মুসলমানরা ভেসে আসা কোনো জাতি নয়, কচুরি পানার মতো ওরা আরাকানে ভেসে আসে নাই, ওরা ওখানে ভারতীয় থাকতে আসে নাই। রোহিঙ্গা মুসলমানদের বড় ঐতিহ্য রয়ে গেছে। 1300 বছরের ইসলামের আদিবাসী হওয়ার, ইসলামকে 1300 বছর পর্যন্ত পক্ষে ধারণ করবার গৌরবোজ্জ্বল ইতিহাস এই রোহিঙ্গা মুসলমানদের রয়ে গেছে। রোহিঙ্গা মুসলমানেরা নির্যাতনের মুখে 100 বছর ধরে আজকে তারা হিজরতের পথে পা বাড়াচ্ছে। রোহিঙ্গাদের লক্ষ লক্ষ মুসলমান আরবের মাটিতে তারা হিজরত করে চলে গেছে। সোনার মক্কা মদিনায় অসংখ্য রোহিঙ্গা মুসলমানরা হিজরত করেছে। তারা সেখানে ইস্টাবলিশড হয়েছে, প্রতিষ্ঠিত হতে হতে মর্যাদার সর্বোচ্চ আসন পর্যন্ত তারা পৌঁছে গেছে। সারা দুনিয়ার মুসলমানদের নয়নের মণি সোনার মদিনার মসজিদ নববীর মেহরাব পর্যন্ত একজন রোহিঙ্গা আলেম শেখ আইয়ুবের সুমধুর তেলাওয়াতের কণ্ঠের ধ্বনি সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের মধ্যে ঝড় তুলেছে। মুসলমান আজও পর্যন্ত হারামাইন শরীফ, আমেরিকা, CNN, ইহুদিবাদ এবং খ্রিস্টবাদের মুখপাত্রগুলো তারা ভুয়া ভাষা কিছু নিউজ প্রচার করলেও রোহিঙ্গা মুসলমানদের প্রকৃত নির্যাতনের চিত্র তারা তুলে ধরে নাই। আন্তর্জাতিক গণমাধ্যমে রোহিঙ্গা নির্যাতনের যে চিত্র ফুটে উঠেছে, যেই চিত্র প্রকাশ করা হয়েছে, সর্বোচ্চ সেটা 100 ভাগের মধ্যে 10 ভাগ হতে পারে, বাকি 90 ভাগ এখনো প্রচারের অন্তরালেই রয়ে গেছে। যারা রোহিঙ্গা দুর্গত শিবিরগুলোতে গিয়েছেন, তাদের সঙ্গে মিশেছেন অন্তরঙ্গ ভাবে, গভীর ভাবে তাদের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা ভারাক্রান্ত হৃদয়ের করুণ কাহিনীগুলো শুনেছেন। তারাই কিছুটা উপলব্ধি করতে পেরেছেন রোহিঙ্গা মুসলমানরা কতটা করুণ নির্যাতনের শিকার। ও মুসলমান, শুধুমাত্র নির্যাতনের বিষয়টা লম্বা বলবার সময় নাই, কথা আমার সংক্ষেপ করতে হবে, সময় শেষ। মুহতারাম হাজিরিন, শুধু 2-1টি কথা আমি আপনাদেরকে তাদের সম্পর্কে বলি, তারা কতটা করুণ নির্যাতনের শিকার। আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি রোহিঙ্গাদের ঘরগুলো সন্তান দিয়ে ভরা। রোহিঙ্গা এক একজন যুবতী মেয়ে 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত সন্তান তারা জন্ম দিয়েছে। এটা নিয়ে অনেকে উপহাস করে, অনেকে তাদেরকে বকাঝকা করে, ভর্ৎসনা করে, এত সন্তান তোমরা কেন গ্রহণ করো? মুহতারাম হাজিরিন, আমাদের মতো অনেকেই তাদেরকে ভর্ৎসনা করেছিল, বকা দিয়েছিল যে তোমরা এত সন্তান কেন গ্রহণ করো? এই করুণ দুঃখ দুর্দশার মধ্যে সন্তান যদি একটু কম থাকতো, তোমাদের ভোগান্তিটা তো আর একটু কম হতো। তোমরা বুঝো না কেন? তোমরা তো বহুদিন ধরে সেখানে নির্যাতিত, এরপরও বছর বছর কেন তোমরা সন্তান জন্ম দাও? ও দোস্ত, রোহিঙ্গা এক লাজুক মেয়ে যে জবাব দিয়েছে, সে জবাব শুনলে দুনিয়ার 50 কোটি মুসলমান যুবক আমার আর তোমার মাথা মতো হয়ে যাবে। লজ্জায় বিশ্ব সভ্যতাকে আমরা মুখ দেখাতে পারবো না। রোহিঙ্গা এই যুবতী মেয়ে বলেছে, আমরা সন্তান গর্ভে ধারণ করি, একটা সন্তান প্রসব করি, খুব সহজেই সন্তান আমরা গর্ভে ধারণ করি না, খুব সহজেই আমরা এই সন্তান প্রসব করতে পারি না, বরং এই সন্তান জন্ম দেওয়ার পিছনে আর এই সন্তান আমাদের প্রসব করবার পিছনে আমাদেরকে অসংখ্য অগণিত বিভিন্ন দুর্ভোগ আমাদেরকে পোহাতে হয়, যেটা পৃথিবীর অন্য কোন দেশের মায়েদেরকে পোহাতে হয় না। যেমন দুর্দশা, মুহতারাম হাজিরিন, গোটা আরাকান জুড়ে রোহিঙ্গা কোন মায়ের জন্য কোন চিকিৎসা ব্যবস্থা নাই, একটা হাসপাতাল নাই। রাত 2-3টার সময় যদি কোন এক মায়ের প্রসব বেদনা উঠে যায়, নিরাপদ ডেলিভারির যদি কোনো ব্যবস্থা না থাকে, চিকিৎসা দেওয়ার মতো একটা হাসপাতাল নাই। চিকিৎসা গ্রহণ করবার জন্য রাত গভীরে টেকনাফ নদীর উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে
চট্টগ্রাম অথবা কক্সবাজারের কোনো একটা হাসপাতাল থেকে ওই মাকে চিকিৎসা গ্রহণ করতে হয়। এই হলো আরাকানের রোহিঙ্গাদের জন্য চিকিৎসা ব্যবস্থা। পৃথিবীর যে কোনো ভূখণ্ডে কোনো মা সন্তান জন্ম দিলে, সন্তান লালন পালন করবে, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে ভাতা দেওয়া হয়। উন্নত বিশ্বে এক একজন মাকে একটা সন্তান লালন পালন করবার জন্য $500, $1000 পর্যন্ত ভাতা দেওয়া হয়। এমনকি আমাদের গরিব বাংলাদেশ, এই বাংলাদেশেও একজন মা একটা সন্তান প্রসব করবার কারণে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে মাতৃত্বকালীন 6 মাস তাকে ছুটি দেওয়া হয়। এই মা 6 মাস বাড়িতে বসে সন্তান প্রসব করে লালন পালন করে, আর রাষ্ট্রীয়ভাবে সরকার তার ভাতা মায়ের হাতে ঘর পর্যন্ত পৌঁছে দেয়। এটা হলো আমার এই গরিব বাংলাদেশের অবস্থা। আর এই সময়ে একজন রোহিঙ্গা মা যখন কোন একটা সন্তান জন্ম দেয়, সরকারের পক্ষ থেকে কোনো ভাতা দিবে তো দূরের কথা, সরকারের পক্ষ থেকে কোনো ফ্যাসিলিটি দিবে তো দূরের কথা। ও মুসলমান, বরং রোহিঙ্গা একজন মা সন্তান জন্ম দেওয়ার 24 ঘন্টার মধ্যে তার ওই সন্তানকে নিয়ে নিকটস্থ থানায় হাজির হওয়া লাগে। নিকটস্থ থানায় হাজির হয়ে পুলিশের খাতায় নতুন নবজাতকের নাম এন্ট্রি করতে হয়। আর নতুন একটা বাচ্চা, রোহিঙ্গা বাচ্চা, নতুন নাম নিবন্ধন করবার জন্য সরকারের পক্ষ থেকে কোনো টাকা দেওয়া হয় না, বরং একটা সন্তানের নাম নিবন্ধন করবার জন্য $50,000 ফিস তাকে মাকে দিতে হয়। ও দুনিয়ার মুসলমান, কোন সভ্যতার যুগে আমরা বসবাস করি? আজকের যুগটাকে নাকি সভ্যতার যুগ বলা হয়। আজকের এই যুগে নাকি জাতিসংঘ নারীর মর্যাদা প্রতিষ্ঠা করবার জন্য ছিল সনদ নাড়ায়। ওরা নাকি ছিল সনদ নাড়ায়। যেই ছিল সনদের যুগে আমার রোহিঙ্গা বোন সন্তান জন্ম দেওয়ার পর $50,000 দিয়ে তার সন্তানের নাম পুলিশের খাতায়, থানার খাতায় এন্ট্রি করতে হয়। সেই সভ্যতার সনদের উপর আমরা পেশাব করতে রাজি না। এই সভ্যতা অসভ্যতার যুগ, এটা জাহেলিয়াতের যুগ, এটা বর্বরতার যুগ। এই অসভ্যতার সনদ জ্বালিয়ে পুড়িয়ে সংস্কার করে এই সমাজ ভাঙতে হবে, দিনের বিদায় আনতে হবে। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিদায় আনতে হবে। মুক্তির রাজপথ ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ ইসলামী খেলাফত। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, বলছিলাম রোহিঙ্গা মুহাজিরদের কথা। আজ তারা এমন নির্যাতন সহ্য করলো। ওই রোহিঙ্গা লাজুক মা বলল, এই যে এত কষ্ট স্বীকার করলাম, এত নির্যাতন সহ্য করলাম, এত ভোগান্তি পরে আমরা এক একটা সন্তান জন্ম দেই, এত জরিমানা আমরা প্রতি বছর গণনা করি, এরপরেও কেন একটা সন্তান আমরা জন্ম দেই জানো? তোমরা তো শুধু ভৎসনা করতে শিখেছো, আমাদের বাস্তব প্রকৃত ইতিহাস জানবার চেষ্টা করনি। সে বলেছে, যখন আমাদের ঘরগুলোতে মায়ানমার সামরিক জান্তা মাদস্যুরা আক্রমণ করে, আমাদের পুরুষদেরকে ধরে নিয়ে যায়, গুম করে দেয়, অথবা বুলেটের আঘাতে আমাদের স্বামীদের বুকগুলো ছাঁচড়া করে দিয়ে যায়। আমাদের পুরুষদেরকে হয় গুম করে, না হয় খুন করে। আর আমাদের মেয়েদেরকে, যুবতীদেরকে শুধু খুন করে না, শুধু হত্যা করে না, ওরা প্রথমে আমাদেরকে ধর্ষণ করে, আমাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, আমাদের ইজ্জত নিয়ে লুণ্ঠন করবার পর তারপরে হয় আমাদেরকে ছেড়ে যায়। আমরা এই লাঞ্ছনা গ্লানি নিয়ে আমাদেরকে জীবন ধারণ করতে হয়। মুহতারাম হাজিরিন, রোহিঙ্গা মায়েরা বলেন, আমরা সন্তান গর্ভে ধারণ করি কারণ কোন সন্তান কোন মায়ের গর্ভে থাকলে গর্ভবতী মায়েরা পাশবিক ওই ধর্ষণের হাত থেকে মুক্তি পায়। ওটা নির্যাতনের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় গর্ভে সন্তান ধারণ করা, ধর্ষণের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় গর্ভে সন্তান ধারণ করা, লাঞ্ছনা থেকে মুক্তির উপায় গর্ভে সন্তান ধারণ করা। আমরা হাসি মুখে গর্ভে সন্তান ধারণ করার কষ্ট সহ্য করে নিয়েছি, ইজ্জত দিতে রাজি হই নাই। সন্তান প্রসব করবার বেদনা সহ্য করে নিয়েছি, ইজ্জত দিতে রাজি হই নাই। আমরা সন্তান প্রতি $50,000 জরিমানা দিতে প্রস্তুত হয়েছি, আমরা ইজ্জত টিকিয়ে দিতে প্রস্তুত হই নাই। অজস্র 21 শতাব্দীতে যে জাতির মায়েরা এভাবে এক একটা সন্তান জন্ম দেয়, যে জাতির মায়েরা এভাবে নিজেদের ইজ্জতের হেফাজত করে, 21 শতাব্দীতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমি তাদেরকে স্যালুট জানাতে চাই।
মুহতারাম হাজিরিন, করুণ চিত্রের কথা বলতে গেলে চোখের পানি সংবরণ করতে পারবেন না, সেদিকে আমি আর যাব না। আমার প্রশ্ন হলো, আজকে সেখানে তাদেরকে কেটে টুকরো টুকরো করা হচ্ছে, মায়ের গর্ভ থেকে সন্তান বের করে মায়ের সামনে তাকে নিয়ে ফুটবল খেলা হচ্ছে, স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, স্ত্রীর সামনে তার স্বামীর বুকটাকে বুলেট দিয়ে খাদ্য করা হচ্ছে, মায়ের সামনে তার সন্তানকে কেটে টুকরো টুকরো করা হচ্ছে, সন্তানের সামনে তার মাকে গণধর্ষণ করে নির্মমভাবে নির্যাতন করছে, মায়ের সামনে তার কচি সন্তানকে কেটে কিমা বানানো হচ্ছে, সন্তানের সামনে তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, মানুষের সামনে বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, সে জনপদের মায়েরা তাদের সন্তান খুন হওয়াটাকে মেনে নিয়েছে, সে জনপদের সন্তানেরা তাদের মা বাবার রক্তাক্ত লাশগুলোকে বরদাস্ত করে নিয়েছে, সে জনপদের ভাইয়েরা তাদের বন্ধের ধর্ষিত লাশগুলোকে বহন করতে প্রস্তুত হয়ে গিয়েছে, সে জনপদের বোনেরা তাদের ভাইগুলো রক্ত দিয়ে নিজেদের হাতে মেহেদি রান্না করতে প্রস্তুত হয়েছে, নিজেদের ঘর আর বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বলে পড়ে ছারখার হওয়ার দৃশ্য ওরা বরদাস্ত করে নিয়েছে, মাতৃভূমি ছাড়তে প্রস্তুত হয়েছে, সব ছাড়তে প্রস্তুত হয়েছে, কিন্তু ইমান ছাড়তে প্রস্তুত হয় ওরা ইমান ছাড়ে নাই। কসম খেয়ে বলতে পারি, আজকে রোহিঙ্গা মুসলমানরা যদি বৌদ্ধ হয়ে যেত, ওদের ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো না। আজকে রোহিঙ্গা মুসলমানরা যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করত, ওদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হতো না। আজকে যদি ওরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করত, রোহিঙ্গা যুবকদের বুকগুলো পুরোদের আঘাতে ঘাত দেওয়া হতো না। আজকে যদি ওরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করত, ওদের সোনামণি কলিজার টুকরা স্বর্ণের সন্তানগুলোকে ওদের চোখের সামনে কেটে টুকরো টুকরো করে পানিতে ভাসিয়ে দেওয়া হতো। মুহতারাম হাজিরিন, সব ধ্বংস হয়ে গেল, সমস্ত অত্যাচার নীরবে বরদাস্ত করে নিল, সমস্ত নির্মম নির্যাতনের পাশবিকতাকে ওরা বরণ করে নিল। কিন্তু দোস্ত, নিজের দেশ ছাড়লো, সম্পদ ছাড়লো, বাড়িঘর ছাড়লো, আপনজন ছাড়লো, শুধুমাত্র ঈমানের ঐশ্বর্যটাকে পক্ষে ধারণ করে দেশ ছেড়ে স্বাধীনতার বাংলাদেশের পথে, হিজরতের পথে ওরা পা বাড়িয়ে দিল। কাজে ওরা মুহাজির, বিশ্বের ৩৫ কোটি মুসলমানের পক্ষ থেকে এই ৯ লক্ষ মুহাজির মুসলমানদেরকে আমরা শাহজালালের পুণ্যভূমিতে আমরা ওদেরকে স্বাগত জানাই। কথা ঠিক না ঠিক? শুধু স্বাগত জানিয়ে আমাদের দায়িত্ব ক্ষান্ত নয়। আমার আখেরি পয়গাম হলো এই, ও মুসলমান, রোহিঙ্গা মুসলমানরা হিজরতের পরীক্ষায় ওরা ১০০ মার্কস পেয়ে ওরা উত্তীর্ণ হয়ে গেছে, পরীক্ষায় পাস করে গেছে। এবার আমাদের বাংলাদেশের ১৬ কোটি মুসলমানের পরীক্ষার পালা, এবার আমাদের ১৬ কোটি মুসলমানের পরীক্ষার পালা। ও মুসলমান, আজ আমাদের বাংলাদেশের সামনে একটা জটিল এবং কঠিন সমীকরণ। আমাদের সামনে কঠিন পরীক্ষা, শুধু ইসলামের পরীক্ষা নয়, শুধু মুসলিম জাতির পরীক্ষা নয়, শুধু বাংলাদেশের মুসলমানদের পরীক্ষা নয়। গভীরভাবে বিবেচনা করলে, গভীর পর্যবেক্ষণের দৃষ্টি দিলে আজকে বাংলাদেশের স্বাধীনতা ও হুমকির সম্মুখীন। কঠিন পরীক্ষা আজকে। বলবেন হুজুর কিভাবে? একটু ছোট্ট করে কথাটা বুঝিয়ে আমার আলোচনা সমাপ্তির দিকে নিব। মুহতারাম হাজিরিন, রোহিঙ্গা সমস্যা আজকে শুধুমাত্র মায়ানমারের সমস্যা নয়, রোহিঙ্গা সমস্যা আজকে শুধু ইসলামের সমস্যা নয়, বরং রোহিঙ্গা নির্যাতনের সমস্যাটা আজকে বাংলাদেশের স্বাধীনতার সমস্যায় রূপান্তরিত হয়েছে। যদি বলেন কিভাবে, আমি বলবো এটা হলো এভাবে। সাম্রাজ্যবাদী পশ্চিমা গোষ্ঠী দীর্ঘদিন ধরে বাংলাদেশকে টার্গেট করেছে, যেমনি ভাবে মুসলমানদের পবিত্র ভূখণ্ড আরবের বুকের উপর একটা জারজ ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করে গোটা আরবের মুসলমানদের আরবের ভূমিকে আরাম করে দিয়ে দেওয়া হয়েছে। আজকে ৭০ বছর পর্যন্ত আরব ভূমি অস্থিতিশীল, আজকে ৭০ বছর পর্যন্ত আরবের মধ্যে যুদ্ধের দামামা বাজছে। কারণ তো আর কিছু নয়, কারণ হলো এই আরবের বুকের উপর একটা বিষ পড়ার মতো জারজ একটা ইসরায়েলি রাষ্ট্র সেখানে প্রতিষ্ঠা করে দিয়েছে এই পশ্চিমা ইঙ্গো মার্কিন শক্তি, তাদের আশ্রয় এবং প্রশ্রয়ের কথা ঠিক কিনা? যেভাবে আরবকে অস্থিতিশীল করেছে ইসরায়েলের মাধ্যমে, ঠিক তেমনি ভাবে সাম্রাজ্যবাদী চক্রান্তের সুদূর প্রসারী লক্ষ্য করে
দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তিপূর্ণ এই মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশের বুকেও একটা জারজ খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করবার স্বপ্ন দেখে ওরা। আর সেই স্বপ্নটা দেখে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে আপনারা যারা সচেতন, যারা খ্রিস্টান মিশনারিদের তৎপরতা নিয়ে গবেষণা করেছেন, তারা ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে খ্রিস্টান মিশনারিরা ধর্মান্তকরণের এই প্রক্রিয়া তারা পরিচালনা করছে। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষকে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে ওদের পাল্লা ইতিমধ্যে ওরা অনেকটা ভারী করে নিয়েছে। এবার রোহিঙ্গা মুসলমানদের উপর যে নির্যাতন শুরু হয়েছে, এটা শুধুমাত্র মায়ানমারের ব্যাপার নয়, এটার পিছনে গোটা সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তি জড়িত আছে। যদিও আমেরিকা উপর দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, যদিও সাম্রাজ্যবাদীদের খুব বাংলাদেশে এসে মিষ্টির বাড়ি শোনায়, কিন্তু দোস্ত এ কথা আমি অন্তত বিশ্বাস করতে রাজি নই যে ইঙ্গো মার্কিন বিশ্ব জাতিসংঘের নেতৃত্বাধীন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স অক্ষশক্তি তারা যদি চায় 24 ঘন্টার মধ্যেই মায়ানমার সরকার, সুচি সরকার রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করতে বাধ্য হয়। কথা ঠিক কিনা? মিষ্টি মিষ্টি কথা বলো, অথচ কার্যকর কোন পদক্ষেপ নাই। যখন সাদ্দাম ইরাক দখল করে, কুয়েত দখল করে, 24 ঘন্টা লাগে না, 7 সমুদ্র 4 নদী পাড়ি দিয়ে আমেরিকার যুদ্ধ জাহাজ আরব সাগরে হাজির সকালবেলা। কথা ঠিক কিনা? তালেবানরা যখন আফগানিস্তানে ইসলামী হুকুমত কায়েম করে, তখন তো তোমাদের এত জাতিসংঘের বৈঠক লাগে না, তখন তো তোমরা মিগ-20 বোমার উন্নয়ন দিয়ে মুসলমানদের আফগানিস্তানকে তামায় রূপান্তর করে দাও। আর যখন আরাকানে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন চলে, তখন তোমরা জাতিসংঘ মারাও, বৈঠকের পর বৈঠক মারাও, কিন্তু মুসলমানদের রোহিঙ্গা নির্যাতনের কোন কুল কিনারা কিছুই হয় না। এতে কি বোঝা যায়? বোঝা যায় হলো আসলে ওরা মায়া কান্না কান্দলেও ভিতর দিয়ে ওরাই পশ্চিমা অসভ্য খ্রিস্ট শক্তি, ওরাই অং সান সুচি সরকারকে প্রশ্রয় দিচ্ছে। বলবেন ওদের স্বার্থটা কি? ওদের স্বার্থ হলো এই রাতের অন্ধকারে কাল লাগিনি হয়ে চবল মেরে ওরা অং সান সুচিকে জ্বালিয়ে দিয়ে, মায়ানমার সরকারকে জ্বালিয়ে দিয়ে রোহিঙ্গা মুসলমানদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল। 9 লক্ষ রোহিঙ্গা মুসলমান। এরা এখন উদ্বাস্তু, এদের মাথা বুঝবার ঠাই নাই, এদের পেটে ভাত নাই, এরা নিঃস্ব, এরা অসহায়। 9 লক্ষ উদ্বাস্তু বাংলাদেশে ওরা ছেড়ে দিল। বাংলাদেশে ঠেলে দেওয়ার পর রাতের অন্ধকারে যারা কালনাগিনী হয়ে ছবল মারল, দিনের আলোতে তারাই এখন খ্রিস্টান মিশনারি হিসেবে সেবার আড়ালে ওঝা হয়ে থাকতে এসেছে। এখন এরা সেবা করবে। সেবা কেন সেবা করবে? মুহতারাম হাজিরিন, খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণ নিয়ে যারা গবেষণা করেছেন, বিগত 25 বছরের পরিসংখ্যান করেন বাংলাদেশের খ্রিস্টান মিশনারিগুলো কি পরিমাণ সেবা করেছে আর কি পরিমাণ ওরা ধর্মান্তকরণ করেছে। ওরা এনজিও হিসেবে মানুষের সেবা করতে আসে নাই, ওরা এদেশে এসেছে ওদের খ্রিস্ট ধর্ম প্রচার করবার জন্য। ওরা এখন মেগা প্ল্যান গ্রহণ করেছে রোহিঙ্গাদেরকে নিয়ে। আমি বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের নিরাপত্তা রক্ষী বাহিনী, বাংলাদেশের জনগণ এবং সর্বশেষ বাংলাদেশের আলেম সমাজকে সতর্ক করে যেতে চাই। মুহতারাম হাজিরিন, খুব কানটা খাড়া করে শুনে রাখবেন, রোহিঙ্গাদের 9 লক্ষ রোহিঙ্গা আজকে বাংলাদেশে। কয়টা? এটা হলো পরিসংখ্যান মতে, পরিসংখ্যানের বাইরে আরো থাকতে পারে। 17 লক্ষ রোহিঙ্গা নাগরিক আরাকানের, তার মধ্যে মোর দেন 50%, অর্ধেকের বেশি বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছে। আরো বাকি 3-4 লক্ষ পৃথিবীর অন্যান্য দেশে। আরাকানে এখন আছে আর মাত্র তাদের মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ রোহিঙ্গা বর্তমানে তাদের স্বদেশের মাটিতে নাই। এই যে 9 লক্ষ মুসলমান বাংলাদেশে আশ্রয় নিল উদ্বাস্তু হয়ে, এই 9 লক্ষের মধ্যে কম করে হলো 5 লক্ষ আছে শিশু। কয় লক্ষ? 5 লক্ষ শিশু আছে। এই 5 লক্ষ শিশুই হলো এনজিওদের টার্গেট। কারণ ওই বুড়ো 4 লক্ষ যারা বড় হয়ে গেছে, যারা জীবন দিয়েছে ইমান দেয় নাই, যাদের স্বামীরা শহীদ হয়ে গেছে নিজেরা ইমান দেয় নাই, যাদের স্ত্রীরা শহীদ হয়ে গেছে তারা ইমান দেয় নাই, যারা বাড়ি ঘর ঘুরিয়ে দিয়েছে কিন্তু ইমান দেয় নাই, দেশ ছেড়েছে, খেস ছেড়েছে, জীবন দিয়েছে কিন্তু
ঈমান দেয় নাই, সে সমস্ত রোহিঙ্গাদেরকে আর বেঈমান বানানো যাবে না, এটা মোটামুটি খ্রিস্টানরা জানে। এই জন্য এদেরকে টার্গেট নয়, টার্গেট হলো এদের পরবর্তী প্রজন্ম। 5 লক্ষ রোহিঙ্গা শিশুতে যদি ওরা মগজ ধরাই করে ওদের দিকে ডাইভার্ট করতে পারে, তাহলে এক গুলিতে 2 শিকার। নতুন করে 5 লক্ষ খ্রিস্টান পাবে ওরা এদেশে। আর এই 5 লক্ষ খ্রিস্টান আগামী 25 বছর পরে শিশু থাকবে না। এই 5 লক্ষ শিশু আগামী 25 বছর পরে এরা হবে তাগড়া জওয়ান। 5 বছর পরে পার্বত্য অঞ্চলে 5 লক্ষ নতুন খ্রিস্ট যুবকের মাধ্যমে 5 লক্ষ নতুন খ্রিস্ট যুবকের মাধ্যমে ওদের দীর্ঘদিনের লালিত খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার দুঃস্বপ্ন ওরা বাস্তবায়ন করতে চায়। আমার পবিত্র মাতৃভূমি বাংলাদেশের ভূখণ্ডকে ছিঁড়ে খুবড়ে খেতে চায়। আমার বাংলাদেশের ভূখণ্ডকে নিয়ে আমার দেশের স্বাধীনতাকে বিপন্ন করে দিয়ে এদেশের বুকের উপর ওরা খ্রিস্ট রাজ্য জাগত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। দেশপ্রেমিক একজন আত্মমর্যাদা সম্পন্ন সন্তান হিসেবে সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশপ্রেমিক প্রতিটি নাগরিক, স্বাধীনতার সপক্ষের সকল মানুষকে আমরা বিজয়ের মাসে সচেতন সতর্ক করতে চাই। এই যদি ধর্মান্তকরণের এই বিষয়টাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, শুধু ইসলাম যাবে না, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। খুব ভালো করে মনে রাখবেন, 1971 আমাদের পূর্বপুরুষরা বুকের রক্ত দিয়ে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে স্বাধীন করেছিল। যাদের বিরুদ্ধে লড়াই করেছিল সেই পশ্চিমা, সেই পাখি হানাদার বাহিনী আর কোনদিন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার সাহস ওদের হবে না। পাক হানাদার বাহিনী আর কোনদিন বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে সাহস পাবে না। এখন বাংলাদেশের স্বাধীনতা যদি হরণ করতে চায়, সবচেয়ে বড় টার্গেট হলো পশ্চিমা সাম্রাজ্যবাদী খ্রিস্ট শক্তি। কাজী ওদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কথা ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যেহেতু সেবা করতে আসছে কাজে বেশি কিছু তো বলা যাবে না। সেবা করবে, সেবা করুক, সেবা করুক, কিন্তু সেবার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, কথা ঠিক? টয়লেট বানাবি বানাবি ভালো কথা, টয়লেট বানা, শুধু একটা কাজ করবি, ধাপ্পাবাজি করবি না। 100 টাকা আনবি, অন্তত 10 টাকা খরচ কর, 20 টাকা খরচ কর, বাকি 80 টাকা বেড়ে খা। শত শত কোটি টাকা এনজিওরা আমার দেশের কথা বলে, দরিদ্র মানুষের কথা বলে, আর এসে দামি দামি বাজারে গাড়ি হাঁটায়। আচ্ছা হাঁটা, কোনো আপত্তি নাই। 100 টাকার মধ্যে 80 টাকা চুরি কর আর 20 টাকা দিয়ে সেবা কর, কোনো আপত্তি নাই। কিন্তু আমরা ওলামায়ে কেরাম গরিবের পয়সা নিয়ে টয়লেট বানালাম, রাতের বেলায় সকালবেলা গিয়ে দেখি ওই টয়লেটের মধ্যে তোমাদের সাইনবোর্ড ব্র্যাক ঝুলানো। এই বেশি আমরা জনগণের পয়সা ভিক্ষা করে, সাধারণ মানুষের কাছ থেকে কালেকশন করে, হাজার হাজার টাকা খরচ করে গরিব মানুষের জন্য আমরা সেখানে টিউবওয়েল তৈরি বসালাম, স্থাপন করলাম, চাপ কল। সকালবেলা গিয়ে দেখি ওখানে এনজিও স্টিকার লাগানো। এনজিওরা স্টিকার লাগায় ছবি মেরে দেখা দিয়েছে যে আমরা কাজ করেছি, বিল দাও। এই হলো অবস্থা। যা হোক, তবুও তারা এটা করতে চায়, তাও পর কিছু বললাম। চুরি করবি কর, ধাপ্পাবাজি করবি কর, আমাদের বানানো টয়লেটের সাইনবোর্ড লাগাবি তাও লাগা, আমাদের স্থাপিত চাকরের মধ্যে তোদের স্টিকার লাগাবি তাও কিছু বলবো না। স্কুল বানাবা, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভালো কথা, শিক্ষা দেওয়া ভালো কথা। ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ মক্তব তৈরি করেছি। গোটা দুর্গত শিবিরে 10,000 মসজিদ হয়েছে। 10,000 মসজিদ গুলোর মধ্যে আলহামদুলিল্লাহ এগুলো কোনোটাই পার্মানেন্ট মসজিদ না। দুর্গত এলাকা যেমন এটা যেমন টেম্পোরারি, মসজিদ ঘরগুলো টেম্পোরারি, যতদিন তারা থাকবে ততদিন মসজিদ থাকবে, যখন ওরা চলে যাবে মসজিদ ঘরগুলো চলে যাবে, কোনো সমস্যা নাই। এটা পার্মানেন্ট মসজিদ না। এই 10,000 মসজিদে ঘরে 300 করে সন্তান হলেও সকাল বিকাল দুপুর বেলা এরা কোরআনে পাকের তালিম শিখছে। 10,000 মসজিদে 3 লক্ষ রোহিঙ্গা শিশুর কোরআনের তালিমে যাবে। আমরা বলতে চাই, আমরা তালিম দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, তোমরা স্কুল বানাচ্ছ, স্কুল বানাও, স্কুলে শিক্ষা দিবা, শিক্ষা দাও। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই স্কুলগুলোতে কি শিক্ষা দেওয়া হবে? আমি আমার সরকারকে বলতে চাই, আমি আমার দেশকে বলতে চাই, আমি আমার রাষ্ট্রকে বলতে চাই, দেশপ্রেমিক যুবকের কথা শুনুন। হে আমার রাষ্ট্রের, হে আমার রাষ্ট্রের যারা শাসক বর্গ,
অসংখ্য নাগরিক তোমাদের কর্মে পৌঁছে দিতে চায়। আমাদের আওয়াজটা হলো এই, ওরা ওদের খ্রিস্টান মিশনারিদের স্কুলগুলোতে রোহিঙ্গা শিশুদেরকে কি পড়ানো হবে তার পাঠ্যক্রম এবং তাদের সিলেবাস গুলো আমাদের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অবগতিতে থাকতে হবে। আমার দেশের শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞ ইসলামী শিক্ষাবিদদের মাধ্যমে, দক্ষ ওলামায়ে কেরামের মাধ্যমে শতভাগ রোহিঙ্গা মুসলিম শিশুদের জন্য এমন পাঠ্যক্রম তৈরি করবে যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের জন্য কোরআনের শিক্ষা বাধ্যতামূলক থাকবে। এমন শিক্ষাক্রম তৈরি করবে যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের জন্য ইসলামের সহি তালিম থাকবে। এমন শিক্ষাক্রম তৈরি করবে যে শিক্ষাক্রমের মধ্যে তাদের আদি নিবাস আরাকানের সত্যিকার ইতিহাস তাদেরকে শিক্ষা দেওয়া হবে। কথা ঠিক কিনা? আর রোহিঙ্গা শিশুদেরকে তাদের মগজ ধোলাই করে তাদেরকে যেন ইসলাম এবং ঈমান থেকে কেউ কেড়ে নিতে না পারে সে ব্যাপারে থাকতে হবে সতর্ক নজরদারি। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যদি আমরা এক্ষেত্রে ভুল করি, আমাদের সরকাররা যদি এক্ষেত্রে ভুল করে, আমাদের প্রশাসনরা যদি এক্ষেত্রে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকে, আগামী 25 বছর পর বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। কাজেই সরকার প্রশাসন ভুল করতে পারে, দেশপ্রেমিক তৌহিদি জনতা মুখে চুপ করে বসে থাকতে পারে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা নজরদারি রাখছি, আমরা সতর্ক নজরদারি করছি। যদি একটা খ্রিস্টান মিশনারি পরিচালিত একটা স্কুলের মধ্যে এক রোহিঙ্গা সন্তানের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবার কোন পূর্বাভাস, কোন তথ্য যদি পাওয়া যায়, টেকনাফ থেকে তেতুলিয়া কোটি কোটি মুসলমান উকিয়া ত্রাণ শিবিরের দিকে লং মার্চ করবে। রোহিঙ্গাদের বিজয় আনতে হবে। সকলে একটু বসেন, একটু বসেন। রোহিঙ্গাদের বিজয় আনতে হবে। সবাই বসেন, কেউ উঠবেন না। মুহতারাম হাজিরিন, আমার আখেরি আরেকটা পয়গাম আছে আপনাদের জন্য। আখেরি একটা পয়গাম আছে আপনাদের জন্য। ও মুসলমান, আমি বলেছি 10,000-এর মতো মসজিদ তৈরি করা হয়েছে। কথা ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া আলেম সমাজ তাদের সব রকম সাহায্য সহযোগিতা করবার পর তাদের দ্বীন, ঈমান এবং কোরআনের শিক্ষাকে রক্ষা করবার জন্য এই মসজিদ এবং মক্তবগুলোকে তারা সেখানে কায়েম করেছেন। আজকে এই মসজিদ এবং মক্তবগুলোর বিরুদ্ধেও এনজিওদের পক্ষ থেকে কুটিল এবং গভীর ষড়যন্ত্র চলছে। কারণ তারা এই মসজিদ এবং মক্তবগুলোকে তাদের এজেন্ডা বাস্তবায়নের পথে বাধা এবং অন্তরায় মনে করতেছে। এজন্য বিভিন্নভাবে পায়তারা চলছে। মসজিদের কিছু ঘরগুলোকে সেখান থেকে উৎখাত করে দেওয়া, কিছু মসজিদ ঘরকে বিলুপ্ত করে দেওয়া, নানাভাবে পায়তারা এবং ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি। পরিষ্কার হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, যদি রোহিঙ্গা দুর্গত অঞ্চলে যতগুলো মসজিদ ঘর প্রতিষ্ঠিত হয়েছে, যতগুলো মক্তব ঘরে কোরআনী তালিম চলছে, একটা মসজিদ অথবা মক্তবের একটা খুঁটি যদি উপড়ে ফেলার সংবাদ পাওয়া যায়, একটা ব্যানার, একটা তার যদি খুলে ফেলবার কোন দুঃসংবাদ প্রচারিত হয়, মুসলমান প্রস্তুত থাকতে হবে সেটাকে হেফাজত করবার জন্য প্রয়োজনে যুদ্ধের ময়দানে থামাতে হবে।
মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে আপনারা কারা কারা একমত আছেন হাত তোলেন তো। যারা হাত তুলেছেন তারা সকলে বসেন, হাত নামাবেন না, হাত নামাবেন না, বসেন সবাই। একটা লোকও দাঁড়িয়ে থাকতে দিবেন না, সবাইকে বসান, বসেন সবাই বসেন। এই যে পাঞ্জাবেরা এই যে বসেন, একটু বসেন, একটু বসেন, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরামকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম রোহিঙ্গা ইস্যুতে তারা যে ত্যাগ এবং কোরবানির নজির পেশ করেছে, দেশপ্রেম এবং দেশের ভালোবাসার প্রতি তারা যে কমিটমেন্ট রক্ষা করেছে, এই জাতির ওলামায়ে কেরামের প্রতি আপনাদের আস্থা আছে তো ইনশাআল্লাহ? যদি আস্থা থেকে থাকে আপনারা আর 5টা মিনিট বসবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো? পিছন থেকে যারা আছেন তারা শুধু হাত উঠানোর, বাকিরা হাত নামান। পিছন থেকে তার পাশে যারা আছেন হাত উঠান। একজন ভাইকে বের হতে দিবেন না, ঠিক আছে? একজনকেও বের হতে দিবেন না 5 মিনিটের মধ্যে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ যদি বের হতে চায় সোজা ধরে আমার কাছে নিয়ে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 মিনিট। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আখেরি দুটো পয়গাম রাখবো। একটা হলো আমাদের মাহফিলের ইন্তেজামিয়ার পক্ষ থেকে, আর একটা রোহিঙ্গা মুসলমান ভাইদের পক্ষ থেকে। শুনবেন তো? মাদ্রাসার পক্ষ থেকে আমাদের পয়গাম হলো এই বাইতুল মুমিন মাদ্রাসা, আমাদের মেহমুদুল্লাহ আমিন ভাই, আমি আজ থেকে 9 বছর আগে থেকেই বলছি, তিনি আপনাদের এলাকার জন্য একটা সম্ভাবনা, এই এলাকার জন্য একটা অপার সম্ভাবনার একটা প্রতীক তিনি। তার মাধ্যমে বাইতুল মুমিন মাদ্রাসা গড়ে উঠেছে। এই তাফসীরুল কোরআন মাহফিল আজকে বাংলাদেশের আলোচিত একটি মাহফিলে রূপান্তরিত হয়েছে। কথা ঠিক? বাংলাদেশের যে সকল ওলামায়ে কেরামের মঞ্চে এসেছেন, এই সকল ওলামায়ে কেরামকে এক মঞ্চে জমায়েত করা সাধারণ কোনো ব্যাপার নয়। যদি বিশ্বাস না হয় কেউ করার চেষ্টা করে দেখেন, চেষ্টা করে দেখেন যে কি পরিমাণ আপনার মাথার থেকে পায়ে ধরে। এরপরে এই পরিমাণ এই ধরনের বাসা বাসা ওলামায়ে কেরামকে এক মঞ্চে জমায়েত করতে পারেন কিনা এর ব্যাপারে তখন যে কত জানে। আল্লাহ পাক এই মাহফিলকে আরো উন্নতি দান করেন। দেশ বিখ্যাত ওলামায়ে কেরামের আগমনের এই ধারাটা যেন অব্যাহত থাকে আল্লাহ পাক কবুল করেন। কিন্তু এই ধারাকে অব্যাহত রাখবার জন্য সব ধরনের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছ থেকে ছোট্ট একটা আবদার করবো, আপনারা বলে আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। সর্বশেষ সময়ে সমস্ত বুজুর্গদের পর, সমস্ত ওলামাদের পর, সমস্ত তরুণ আলোচিত মানুষদের পর আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে একটা আবদার করব। বাইতুল মুমিন মাদ্রাসাটা এই এলাকার ইসলামের একটা মার্কাজ হিসেবে যদি গড়ে উঠে, ইনশাআল্লাহ এটা এমন একটা মাদ্রাসা যে মাদ্রাসা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের একটি দুর্ভেদ্য দুর্গ হবে। এই ধরনের মাদ্রাসা থাকলে ইনশাআল্লাহ দেশ বিরোধী, জাতি বিরোধী, ইসলাম বিরোধী কোন চক্রান্ত বরদাস্ত করা হবে না। এটা সেই মাদ্রাসা। এটা ঘুমন্ত কোনো মাদ্রাসা হবে না, এটা জাগ্রত মাদ্রাসা হবে। রাতের বেলায় যারা জাগ্রত থাকবে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য, রাতের বেলায় যারা জাগ্রত থাকবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য, কাজেই এই মাদ্রাসায় যে সন্তান জন্ম নিবে তারা দেশপ্রেমিক, স্বাধীনতার অতন্দ্র প্রহরী জন্ম হবে। কাজেই এই মাদ্রাসাটা আরো শানিত হোক, আরো বড় হোক, আরো শক্তিশালী হোক, চাইতে আমরা ইনশাআল্লাহ। মাদ্রাসার ছোট্ট একটু ভূখণ্ডের উপর 7 তলা বিশাল ভবন তুলেছে আকাশ পর্যন্ত। এত ছোট্ট ভূখণ্ড দিয়ে এত বড় স্বপ্ন পালিত হবে না, এত ছোট জায়গা দিয়ে এত বড় মাদ্রাসা হবে না। আপনাদের প্রথমে ভালো লাগুক বা না লাগুক, অনেক আগে থেকেই বলতেছি মাদ্রাসা আরো জায়গা দেন, আরো জায়গা দেন, আরো জায়গা দেন। করার পরে জায়গা দিব থেকে হুজুর, আমি বলতে জানি না, জায়গা আসমান থেকে হাজির করে, তবু এই মাদ্রাসার জন্য আরো জায়গা চাই। কথা ঠিক? এই মাদ্রাসার জন্য আরো জায়গার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, সুসংবাদ হলো এই মাদ্রাসার জন্য পাশেরই জায়গা লাগোয়া জমির সম্ভাবনা তৈরি হয়েছে। এই জমিটি যারা মালিক তারা মাদ্রাসার জন্য বাজার মূল্যের চেয়েও কম মূল্যে তারা দিতে প্রস্তুত হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তবে মূল্য দিতে হবে, মূল্য খুব বেশি নয়, আহামরি কিছু নয়, মাত্র 90 লক্ষ টাকা। মাত্র 90 লক্ষ টাকা শুনে আপনারা হাসতেছেন। আর আমি তো একাই সেই কেরানীগঞ্জে জায়গা কিনবার উদ্যোগ নিয়েছি 3.5 কোটি টাকা। জায়গা কিনা হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ। তো কাজে আমি একা যদি 3.5 কোটি টাকার জায়গা কিনতে পারি, তাহলে আমরা উত্তরা অঞ্চলের এই আপনারা বিগ বসরা কি করবেন? 90 লক্ষ টাকার জমি যদি আপনারা যদি সাহস করেন, হিম্মত করেন, আল্লাহ যদি কবুল করেন, আজকের এই মাহফিল থেকে 90 লক্ষ টাকার জমির মূল্য কারেকশন হওয়া সম্ভব কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের ভাই হিসেবে
আল্লাহর দ্বীনের মহব্বতের জন্য, আল্লাহর দ্বীনে একটি দুর্ভেদ্য দুর্গ গড়ে তোলবার জন্য আমি আপনাদের মধ্যে থেকে এমন কিছু ভাইয়ের চেহারা দেখতে চাই যারা এই 90 লক্ষ টাকার মধ্যে বেশি না, মাত্র 1 লক্ষ টাকা দিয়ে মাদ্রাসার এই বিশাল কাজের মধ্যে একটা বিশাল ভূমিকা রাখবেন। এমন কিছু ভাই একটু দাঁড়ান, 1 লক্ষ টাকা দিবেন, 1 লক্ষ টাকা দিবেন। আপনার চেহারাটা একটু দেখবো, আপনার নাম নিয়ে আপনার বাবা মায়ের জন্য আল্লাহ দরবারে দোয়া করব। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সন্তান আমি, একজন নগণ্য কিন্তু আমি একটা বড় সম্পর্ক ধারণ করি, অনেক বড় একটা নিসবত, আল্লাহর এক মকবুল বান্দা। আমি বললাম আপনার আমার কথাটাকে কেউ ফিরিয়ে দিয়েন না, আপনারা কেউ আমার কথাটাকে ফিরিয়ে দিয়েন না। কিছু ভাই একটু হাতটা উঠান, একটু নরম দিল হন। মাকামে ইব্রাহিমের পাথর, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সামনে মোমের মতো বিগলিত হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত আল্লাহ পাক সেটাকে মাকামে ইব্রাহিমের মর্যাদা দিয়ে বাইতুল্লাহর সামনে আল্লাহ পাক সেটাকে সংরক্ষণ করেছে। পাষাণ হৃদয়